হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা, সবাই কেমন আছেন? আমাকে শুনতে পাচ্ছেন আপনারা? ইয়েস স্যার, শুনতে পাচ্ছি। পার্টিসিপেন্ট এভাবে কম, 13 পার্টিসিপেন্ট মাত্র। কেউ কি ঘুম থেকে উঠতে পারে নাই নাকি অন্য কোনো কাজ আছে আল্লাহ জানে। আচ্ছা, যাই হোক, তো আমরা ক্লাস স্টার্ট করি। আমাদের আজকের ক্লাসে একটা বাড়ির কাজ ছিল মনে হয়, কেউ করতে পেরেছিলেন? আমার একটু প্রবলেম হচ্ছে সিভিতে লিখতে যে আচ্ছা, বা কেউ ফরম্যাটটা তৈরি করতে যে মানে সিভিতে একটু সমস্যা হচ্ছে। আদারওয়াইজ আপনি যেভাবে ক্লাসগুলো দেখিয়েছেন সেগুলো আমি কমপ্লিট করেছি। আচ্ছা, ঠিক আছে। সিবি করে করানো তো দেখানো হয় না, আজকে সিবিটা কিভাবে করতে হয় সেটা দেখানোর চেষ্টা করব। জি জি, থ্যাংক ইউ, এটা আচ্ছা, করলে অনেক ভালো হয়। হ্যাঁ, আমি ধন্যবাদ। একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখিয়ে দিব। এর মধ্যে কেউ করতে পেরেছেন? যতটুকু করতে পেরেছেন, মেল মেল করেছেন, এরকম কেউ আছেন? আমি একটা মিল করেছি, আচ্ছা, আচ্ছা। কিন্তু পুরো সম্পূর্ণ না আর কি, জাস্ট একটু দেখে দিলেই হবে হয়েছে কিনা। আচ্ছা, ঠিক আছে। আই এম অনলি ফোকাস ইন এক্সেল। আপনি ফোকাস এক্সেলে ফোকাস করলে কি ওয়ার্ডে কাজ করা যায় না ভাই? সব কিছুতে করা যাবে, এখানে আহামরি কিছু নেই। দুটো তিনটে ক্লাস করলে আপনি বুঝে ফেলতে পারবেন। এখানে এক্সেলে যখন ক্লাস আসবে তখন এক্সেলে ফোকাস করবেন, সমস্যা কি? ওয়ার্ড যখন কাজ করতে ওয়ার্ডে ফোকাস করেন। সব কিছুতে শেখা যায়। আচ্ছা, সমস্যা নাই, যে যেটা শিখতে চান শিখেন, সমস্যা নাই। বাধ্যবাধকতা নাই, বাধ্যবাধকতা কাউকে দিব না। আপনারা একটা ফ্রি। সবাই মাইকটা মিউট করে রাখেন না, এটা কি বারবার বলতে হবে? সবাই মাইকটা মিউট করে রাখেন। আচ্ছা, তাহলে আমরা যেটা করতে চাই না সেটাই করতে হয়, দেখা যাচ্ছে আপনাদের সাথে। সবাইকে একেবারেই পার্মানেন্টলি মিউট করে রাখতে হয়। আচ্ছা, যারা জমা দিয়েছেন খুবই ভালো, প্র্যাকটিস করছেন, ধন্যবাদ আপনাদেরকে। জানি না কতটুকু পড়তে পেরেছেন, আমি দেখতেছি না। আমি ডিরেক্ট ক্লাসে চলে যাচ্ছি এবং ডিরেক্ট ক্লাসে দেখাবো এখন আজকে এটা কিভাবে করতে হয়। তো সেক্ষেত্রে আমি চলে যাচ্ছি আমাদের স্ক্রিনে চলে যাই। আপনাকে সিবিটা করতে গেলে পাশাপাশি আমাদের একটা জিনিস আমাদের খেয়াল করতে হবে, যখন কোনো একটা ডিজাইন আমাদেরকে করতে হয়, একদম যে কোনো ডিজাইন যখন আমরা করতে যাবো তখন আমাদেরকে একটা মাথায় রাখতে হবে যে এই ডিজাইনটা যদি আমি পাশাপাশি রাখতে পারি, পাশাপাশি রাখতে পারলে আমাকে দেখে দেখে অবিকল আমি এটাকে করতে পারবো। পাশাপাশি রাখতে পারলে, যদি আমি দূরে কোথাও রাখি, এখান থেকে একবার যাবো ওখান থেকে একবার যাবো, এটা আমাদের জন্য কষ্ট হয়ে যাবে। 14 এপ্রিল ক্লাস হবে কিনা এগুলো এত আগে কীভাবে বলবো জানি না। এত আগে সবগুলো ক্লাস রেগুলার হবে, কোনো ধরনের চেঞ্জ আসলে আমি বলবো। 14 এপ্রিল কি? হ্যাঁ, 14 এপ্রিল কি কোনো ডে আছে স্পেশাল? আসমা আক্তার ম্যাডাম জিজ্ঞেস করছেন যে 14 এপ্রিল ক্লাস হবে কিনা, কেন জিজ্ঞেস করছেন? স্পেশাল কি কোনো ডে আছে ওই দিন? চুপ করে আছে বস। আচ্ছা, দেখেন, আমরা যখন সিবি রেডি করার চেষ্টা করব, একটা সিবি, তো যে যদি কোনো একটা স্পেশাল ডিজাইন আপনাদের কাছে থাকে, আপনারা চেষ্টা করবেন যে ডিজাইনটাকে পাশাপাশি আনার জন্য। পাশাপাশি যদি রাখতে পারেন তাহলে আপনি অ্যাকুরেটলি ডিজাইনটা করতে পারবেন, কালার কম্বিনেশন এবং সাইজের সব কিছু আপনি ভালোভাবে মিলাতে পারবেন। তো সেক্ষেত্রে আমরা দেখার চেষ্টা করব যে পাশাপাশি কীভাবে আনতে হয়। 14 এপ্রিল বেঙ্গলি নিউ ইয়ার আপনাকে পালন করতে হবে ম্যাডাম, বেঙ্গলি নিউ ইয়ার। আমরা পালন করবো না, আমি পালন করবো না, যাদের পালন করতে হয় তারা যাবেন, ক্লাস হবে। যদি কোনো ধরনের চেঞ্জ আসে আমি আগে থেকে জানাবো। আমরা এটা এইখানে যে ক্লাসগুলো করতেছি এখানে গভর্নমেন্ট হলিডে, এই হলিডে সেই হলিডে কোনো ব্যাপার না, আমরা এগুলো মানবো না। আমাদের ক্লাসগুলো হবে, ক্লাসগুলো আমাদের করে দিতে হবে। এগুলো দেখতে চাইলে আজকে আজকে আমার ডে, কালকে আপনার ডে, কালকে আমার ডে, এগুলো দেখতে গেলে আমাদের দেখা যাচ্ছে যে কাজ শেখা হবে না, আমরা পিছিয়ে পড়ে থাকবো। তো সেক্ষেত্রে এই ডেগুলো উদযাপন না করার চেষ্টা করব। যদিও এর মধ্যে কোনো চ্যালেঞ্জ আসে তাহলে আমরা বাদ দিব, ক্লাস বাদ দিব। আচ্ছা, তো দেখেন আমরা, আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই ডেটা হচ্ছে কি বাঙালি নিউ ইয়ার, এই ডেটা হচ্ছে কি রমজান মাসে। তো রমজান মাসে আমাদের তেমন একটা প্ল্যান থাকে না, সমস্যা নেই। আচ্ছা, তো দেখেন আমি ক্লাসের দিকে আসি, এত কথা বলতে চাচ্ছি না, ক্লাসগুলো রেগুলার হবে, কোনো ধরনের চেঞ্জ আসলে আমি আগে থেকে জানাবো। দেখেন, আচ্ছা, তো আমি ওই ডিজাইনটা যদি আমি পাশাপাশি আনতে চাই তখন আমাকে পাশাপাশি আনতে হলে এখানে আমি দুইটা পেজ নিব। দুইটা পেজ কীভাবে ক্রিয়েট করতে হয় আপনারা জানেন। আমি এখানে ইনসার্ট এসে পেজ ব্রেকে ক্লিক করলে এখানে আরেকটা পেজ হয়ে যাবে। দেখেন, পেজ ব্রেকে ক্লিক করছে আরেকটা পেজ হয়ে গেছে, দুইটা পেজ হয়ে গেছে এখানে। ঠিক আছে, পেজ ব্রেকের একটা শর্টকাট আছে, এটা হচ্ছে কন্ট্রোল এন্টার।
কন্ট্রোল এন্টারে ক্লিক করলে পেজ ব্রেক হয়ে যাবে। তো আমি যখন এখানে দুইটা সিরি বানাবো, আমি দুইটা সিরির জন্য 4টা পেজ নিব। এখানে দুইটা পেজ আমি নিয়েছি এবং একটা পেজ আমি ম্যানুয়ালি পেজ ব্রেক দিচ্ছি। আমি যখন কন্ট্রোল এন্টারে ক্লিক করি, দেখেন আরেকটা পেজ হয়ে গেছে। আবার কন্ট্রোল এন্টারে ক্লিক করতেছি, সরি, কন্ট্রোল এন্টারে আবার ক্লিক করছি, আরেকটা পেজ হয়ে গেছে। এখন আমি এই পেজগুলোকে একটু আরেকটু জুম করে বড় করে দেখার চেষ্টা করবো, যত বড় করে দেখা যায়। বেশি বড় করলে দেখা যাচ্ছে এখানে 75% আমি কী করতে পেরেছি, জুম করতে পেরেছি। আমি আরেকটু বড় করলে এটা এক পেজ হয়ে যাবে, মানে 2 পেজ থাকবে না। তো সেক্ষেত্রে আমি যদি আরেকটু কাস্টমাইজ করে বড় করতে চাই, সেক্ষেত্রে দেখেন আমি এখানে ক্লিক করতেছি, এই জুমের পার্সেন্টেজ এখানে ক্লিক করছি, আমি এখান থেকে বাড়াচ্ছি। দেখেন জুম আমি মনে হয় 78% পর্যন্ত করতে পারবো। আচ্ছা, বেশি করলে কী হয়ে যাবে দেখা যাচ্ছে, বেশি করলে এক পেজ হয়ে যাবে। তো আমি এক পেজ করলে কম হবে না, আমার এখানে পার্সেন্টেজটা 78% আমি এখানে করবো। এই যে পাশে যে পেজটা দেখতে পাচ্ছেন, এই পেজে বাম পাশে পেজ আমি একটা ডিজাইন নিয়ে আসবো, ডান পাশে যাবে আমি দেখে দেখে এখান থেকে কাজ করবো। তো সেই ক্ষেত্রে দেখেন আমি বাম পাশে সিবিটা কীভাবে আনবো। আপনারা সিবিটা ডাউনলোড করবেন, ডাউনলোড করার পরে ওখান থেকে ডাউনলোড করা সিবিটা এখানে পাশে নিয়ে আসবেন। তো আমার কাছে মনে করেন সিবিটা ডাউনলোড করা আছে, আমি আমার ফোল্ডারে চলে যাচ্ছি। আচ্ছা, তো আমি সিবিটা ওপেন করতেছি। দেখেন আমি এখানে গেলাম, এখান থেকে এই সিবিটাকে আমি এবারে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে টেনে এনে আমি এখানে ছেড়ে দিচ্ছি। এই পেজে আমি আনছি, কিন্তু এই পেজে এটা আসে নাই, এটা আসছে থার্ড পেজে। থার্ড পেজ থেকে আমাকে ওখানে নিয়ে যেতে হবে, ওখানে আমি নিয়ে যেতে পারতেছি না, আসছে কোনো রকম। তো এটাকে আমি দেখেন এদিক সেদিক মুভ করতে পারতেছি না। এদিক সেদিক মুভ করার জন্য কোনো একটা ফাইলকে তখন আমাদেরকে কী করতে হবে, র্যাপটেক্স করতে হয়। এখানে র্যাপটেক্স নামে একটা অপশন আছে, ডাবল ক্লিক করলে র্যাপটেক্স অপশনটা আসবে। আমি এখানে ক্লিক করে দিয়েছি, এখানে দেখেন আমি এখানে কী করেছি, থ্রো করে দিয়েছি এটাকে, র্যাপটেক্সে থ্রো করে দিয়েছি। এখন আমি এখানে যেখানে খুশি সেখানে আমি নিয়ে যেতে পারবো। দেখেন যেখানে খুশি আমি সেখানে নিয়ে যাচ্ছি এবং আমি এটাকে ফুল পেজ করে বলতেছি। ফুল পেজ করার সিস্টেম এবার এরকম না, ফুল পেজ করার সিস্টেম হচ্ছে এখানে কর্নার ধরে টানতে হবে আপনাকে, এই কর্নারিং ধরে টানতে হবে, ঠিক আছে, এভাবে কর্নারিং ধরে এভাবে টানতে হবে, তাহলে বরাবর ফুল পেজ হয়ে গেছে। এই ফুল পেজের সিভিটাকে আমরা ডিজাইন করবো, এখান থেকে দেখে দেখে মাইক্রোসফট ওয়ার্ডে কীভাবে করতো সেটা আমরা দেখার চেষ্টা করবো। তো এটাতে পুরো কাজটা হচ্ছে কি শেপের কাজ, একদম কমপ্লিট কাজটা হচ্ছে কি শেপের কাজ। এই শেপগুলো যদি আমি ড্র করতে পারি, এই শেপগুলো যদি আমরা ড্র করে ফেলতে হয়, তাহলে আমাদের জন্য একেবারে ইজি হয়ে যাবে কীভাবে আমরা কাজটা করব। তো সেক্ষেত্রে আমি শেপ ড্র করার চেষ্টা করবো। এই শেপটা ড্র করতে গিয়ে অনেকে ফেল হয়েছেন, কারণ এই শেপটা আমাদের এই শেপের মধ্যে নাই। এখানে যে শেপের অপশনটা আছে, এই শেপের মধ্যে এই শেপটা নাই, এখানে খুঁজে পাবেন না। একটা শেপ আছে, এটা অবিকল করা যায় না, এটা অনেক বেশি টাইম খায়, এটাকে সোজা করা যায় না, একটু বাঁকা থেকে যায়, কালারিং করতে গেলে সমস্যা হয়ে যায়, ডিজাইন করতে গেলে সমস্যা। তো আমরা এটা ব্যবহার করতে পারবো না। এই শেপগুলো ড্র করার দুইটা মেথড আছে, একটা একটু কঠিন মেথড, একটা একটু সহজ মেথড। আমি আগে কঠিন মেথডটা দেখাবো, তারপর সহজ মেথডটা আপনাদের কাছে আপনারা নিজেরাই কী করতে পারবেন, বুঝতে পারবেন কীভাবে করতে হবে। কঠিনটা জানলে সহজটা কোনো ব্যাপার থাকে না, সেক্ষেত্রে আমি আগে কঠিনটা দেখার চেষ্টা করি। এইখানে যে একটা এই শেপ আছে, আমি প্রথমে এই শেপ ড্র করবো, অ্যাওয়ার্ড যে শেপটা আছে সেটা ড্র করবো। সেই শেপটা আমরা দেখতে পাচ্ছি চতুর্ভুজ একটা শেপ, কিন্তু চতুর্ভুজ হওয়ার পরেও এটা বর্গাকার চতুর্ভুজ না, মানে স্কোয়ার চতুর্ভুজ না, এটা দেখা যাচ্ছে কোনাকুনি, দুই পাশে দুইটা বড় বড় লম্বা লম্বা কোনা বেরিয়ে গেছে। আমরা কোনাটা বাদ দিয়ে এটাকে আমরা চতুর্ভুজ হিসাব করার চেষ্টা করবো, কোনা বাদ দিয়ে সমান করে একটা চতুর্ভুজ বানানোর চেষ্টা করবো। তো সমান করে চতুর্ভুজ বানানোর জন্য আমি সমান করে এটার একটা ম্যাপ নেব। ম্যাপটা নিতে গেলে আমি কীভাবে করবো, এখান থেকে রোলার তোলার টানা যায় না, আমরা এখান থেকে ম্যাপ নেব কীভাবে, দেখেন শেপে আসছি, শেপ থেকে আমি এই যে একটা লাইন শেপ আছে না, সেই লাইন শেপটা নিব। লাইন শেপটা নিয়ে আমি করবোটা কি, মূলত এই লাইন শেপটা নিয়ে আমি এই কর্নার থেকে এই কর্নারটা মাপার চেষ্টা করবো, তাহলে আমার এটা সমান একটা চতুর্ভুজের মতো হয়ে যাবে। দেখেন আমি কীভাবে করবো, আমি শেপটাকে এখানে ক্লিক করছি, এখানে আমি লাইন কালারটা নিচ্ছি, যেখানে লাইনটা নিচ্ছি, লাইনটা নিয়ে আমি এই কর্নার থেকে এই কর্নারে সোজা করে এটা টান দিব। তো এটা সোজা করে টানার জন্য আপনাকে শিপ চেপে টানতে হবে, সোজা হবে, শিপ চেপে টানতে হবে, একদম সোজা হবে, একটু বাঁকা হবে না। তো আমি দেখেন একটা লাইন টেনেছি, এবার আমি এই লাইনটাকে একটু বড় করে দিয়ে এখান থেকে একটু বড় করে দিই, যাতে করে আপনার দেখতে ইজি হয়। তারপরে লাইনের কালারটা আমি একটু ডিফারেন্ট কালার করি, যাতে দেখতে ইজি হয়। এবার দেখেন আমি একটা এটা বানিয়েছি না, এখন এই সেম লাইনটা আমি এখন দেখেন এখানে একটা কর্নারিং হয়েছে, তাহলে আমি এটাকে সমান করে এদিকে 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 চতুর্ভুজ মনে করতে পারি না। তো আমি এটাকে একটা লাইনটা নিচের দিকে টেনে দিই, এটাকে কপি করে আমি জাস্ট টেনে দিয়েছি, দেখেন কপি করে টেনে দিয়েছি। এবার দেখেন এই 4টা কর্নার আপনি হিসাব করেন, এই একটা কর্নার, এই একটা কর্নার, এই একটা কর্নার, এই একটা কর্নার হলে 4টা কর্নার আমাদের হয়ে যায়। এই 4টা কর্নারে একেবারে সমান একটা বর্গাকার একটা কি হয়, চতুর্ভুজ আমি এখানে ড্র করছি। এবার আমি এই চতুর্ভুজটা আমার
এই যে পাশাপাশি যে সিবিটা আছে সেটাতে আমি ড্র করার চেষ্টা করবো। তো এখানে আমি ড্র করবো, ঠিক আছে। এখানে ড্র করতে চাইলে আমাকে একটি চতুর্ভুজ, এটা সমান করে একটি চতুর্ভুজ ড্র করতে হবে। ইনসাইডে গেলাম, আবার এখান থেকে চতুর্ভুজটা নিলাম, এবার এইটার সমান করে দেখেন লাইন, যে লাইনটা টানেছি সেই লাইনটা সমান করে আমি এখান থেকে লাইনটা সমান করে নিচের দিকে একটু শেপ নিচ্ছি, নিচের লাইনটা সমান করে আমি রাখবো এতটুকু। এবার আমি পাশাপাশি টানবো এটাকে, যতটুকু আমার দরকার ততটুকু আমি টেনেছি। এবার পাশে কতটুকু দরকার সেটা তো আমি বুঝতে পারতেছি না, আন্দাজে আমি নিয়েছি। তো এটা আন্দাজে না নিয়ে আমি একেবারে সাইজ করে নিতে পারি। কীভাবে নিব? আমি এই শেপটাকে যদি এদিকে নিয়ে আসি, দেখি এটার উপর যদি আমি শেপটাকে আনি, এটার উপর আমি আনছি। এবার দেখেন আমি এটার উপর বরাবর করে বসাচ্ছি। দেখেন এই শেপটা একটু ছোটো হয়েছে না, আমি শেপটাকে এদিকে টেনে এনে এটাকে সোজা করে ফেলবো, এত বড় করে ফেলবো। এত বরাবর হয়েছে, আবার আমি এটাকে সোজা টেনে এনে আমি আমার পেজে ব্যবহার করার চেষ্টা করতেছি, ঠিক আছে। বরাবর হয় নাই, আমি একটু উপরে নিচে করে সোজা করে রাখবো, ঠিক আছে। এতটুকু আমার শেপ। এবার দেখেন এই যে চতুর্ভুজটা আমি এঁকে ফেলেছি, এবার উপরে একটা কর্নার আছে না, এখন এটা ড্র করার জন্য এটার জন্য আমি কী করবো, একটা ত্রিভুজ শেপ নেবো। এই ত্রিভুজ শেপটা মাপার জন্য আমি কী করবো দেখেন, ত্রিভুজ শেপটা মাপার জন্য আমি এই লাইনটাকে, এটা সাইজটা মাপার জন্য আমি এই লাইনটাকে উপরে তুলে দিব। লাইনটাকে উপরে কীভাবে তুলতে আপনারা জানেন, কন্ট্রোল চেপে ধরে এইভাবে আমরা উপরের দিকে তুলতেছি, কপি হয়ে যাচ্ছে, কন্ট্রোল চেপে ধরে করতেছি। দেখেন এইভাবে আমি কর্নারটা মেপেছি। এবার নিচের দিকে আমি একটা মাপার চেষ্টা করবো এটাকে, তো নিচের দিকে আমি এটার কর্নারটা মাপার চেষ্টা করবো। নিচের দিকে এটার কর্নার হচ্ছে কতটুকু, ঠিক আছে। নিচেরটা আমার মাপার দরকার হয় না, আমি যখন উপরটা করবো নিচেরটা অটোমেটিক হয়ে যাবে, আমার নিচেরটা মাপার দরকার হয় না, তারপর আমি মেপে রেখেছি আর কি। আচ্ছা, এবার দেখেন আমি ত্রিভুজটা আঁকার চেষ্টা করবো। ত্রিভুজটা আঁকার চেষ্টা করলে আমি কীভাবে আঁকবো ত্রিভুজটা দেখেন, এইখান থেকে ত্রিভুজ নিব, ইনসাইডে গেবো, শেপে যাবো, শেপ থেকে আমি এই ত্রিভুজটা নিব, এই যে ত্রিভুজটা আমাকে নিতে হবে। এখন আমি দেখেন এই যে যেখান থেকে উপরে লাইন টানছি না, সেই লাইনের সমান সমান করে আমি এখান থেকে ত্রিভুজটা নিচের দিকে টানতেছি। দেখেন এটাকে যতটুকু দরকার এটার সাথে ম্যাচ করে দিয়েছি, এতটুকু টানছি, আবার আমি এটাকে এতটুকু এখানে নিয়ে আসতেছি। দেখেন আপনি দেখতে পাচ্ছেন একটা শেপ হয়ে গেছে ত্রিভুজে, কিন্তু এটা উল্টা হয়ে গেছে। আমি উল্টাটা কীভাবে ঠিক করবো সেটা আমি দেখার চেষ্টা করবো। তার আগে আমি এটাকে আরেকটা কপি করে ফেলবো, একটা কপি করে নিচে দেওয়ার জন্য। তো আমি এটাকে কন্ট্রোল চেপে ধরে একটা কপি করেছি, দেখেন কপি হয়েছে। এটাকে আমি এদিকে কপিটা ছেড়ে দিয়ে আমি এদিকে নিচের দিকে নিয়ে আসতেছি। দেখেন এটার সাথে আমি ম্যাচ করে দিয়েছি। তো এখন এটা উলট পালট কেন হয়ে গেছে, উলট পালটটা আমরা ঠিক করবো। এখন দেখেন আমি এটাকে সিলেক্ট করেছি, এটাকে সিলেক্ট করে ডাবল ক্লিক করেছি, দেখেন এই ফাংশনটা আসছে। এখন দেখেন এখানে রোটেট নামে একটা অপশন আছে, এই রোটেট থেকে গিয়ে আপনি যখন এগুলোকে ক্লিক করবেন, রোটেট 90 ডিগ্রি করেছে এরকম আসছে, রোটেট লেফট 90 ডিগ্রি করেছে এরকম আসছে, রোটেট ফ্লিপ ভার্টিক্যাল আসছে এইভাবে আসছে এরকম আসছে। আমি যখন এটাকে ফ্লিপ হরাইজন্টাল যখন করবো, দেখেন এটা বরাবর সেট হয়ে গেছে। এটাকে যখন আমি এটাকে ফ্লিপ ভার্টিক্যাল যখন করবো, এটা এভাবে সেট হয়ে গেছে। এবার দেখেন তো এই শেপটা বরাবর এটার মতো হয়েছে কিনা, কালারটা করে দিলে বরাবর এটার মতো হয়ে যাবে। এবার আমরা দেখার চেষ্টা করবো কালার কীভাবে করতে। তার আগে এখানে দেখেন প্রত্যেকটা লাইন আছে, প্রত্যেকটা শেপের লাইন আছে বলে এখানে কিছু সেপারেশন বোঝাচ্ছে। আমি লাইনগুলো তুলে ফেলবো যাতে করে সলিড একটা কালার চলে আসে। আমি এটাকে সিলেক্ট করেছি, কন্ট্রোল চেপে ধরে এটাকে সিলেক্ট করেছি, কন্ট্রোল চেপে ধরে এটাকে সিলেক্ট করেছি। এখানে ফিল কালার যেটা আছে সেখান থেকে আগে আউটলাইনটা তুলে দিই, নো আউটলাইন করে দিয়েছি। দেখেন এখানে কোনো আউটলাইন নেই। এখন পুরোটা মিলে একটা শেপ মনে হচ্ছে না? আচ্ছা, পুরোটা মিলে একটা শেপ মনে হতে পারে, কিন্তু এখানে পুরোটা মিলে একটা শেপ না। সেক্ষেত্রে আমাকে সবগুলোকে সিলেক্ট করে এখানে কালার কম্বিনেশনটা করতে হবে। তো কালার কম্বিনেশনটা করার জন্য আমি এখানে দেখেন আমি এটাতে ক্লিক করছি, এটাকে সিলেক্ট করছি, এটাকে সিলেক্ট করছি, তিনটা একসাথে সিলেক্ট করছি, কালার কম্বিনেশনটা উপর থেকে আসছে। দেখেন এখানে ফিল কালার এসে আপনি এখান থেকে কালার দেওয়ার চেষ্টা করবেন। এখানে যে কালারগুলো দেখা যাচ্ছে, একটা কালারও আমার এটার সাথে ম্যাচ করতেছে না, এইটার সাথে কালারটা ম্যাচ করতেছে না, কোনোভাবে ম্যাচ করতে। সেক্ষেত্রে আমরা যদি কোনো কালার ম্যাচ না করে তাহলে কালার তো আমরা বানাতে পারি, সেটা বলেছিলাম না। আমরা এখন কালার বানানোর চেষ্টা করবো। সেক্ষেত্রে আমরা চলে যাবো মোর ফিল কালারে। মোর ফিল কালার কি দেখেন এখানে একটা কাস্টম একটা স্ট্যান্ডার্ড একটা কালার আছে। এখান থেকে আমি প্রায় দেখেছিলাম যে এইখানে যে কালারগুলো আছে একটাও আমার ওইটার সাথে ম্যাচ করে না, এটার সাথে ম্যাচ করে না। তো ম্যাচ যদি না করে তখন আমরা কী করবো, এইখানে কালার বানানোর একটা অপশন আছে, সেই কালারটা আমরা বানানোর চেষ্টা করবো। আমরা কাস্টমে যাব, কাস্টমে গিয়ে রোজা রেখে ক্লাসগুলো নিতে খুব কষ্ট হচ্ছে। আচ্ছা দেখেন আমি এখান থেকে কালারটা বানানোর চেষ্টা করতেছি। দেখেন এখানে দেখেন আমি এটা একটু উপরে তুলতেছি, এই কালারটা মোটামুটি অনেকটা হচ্ছে মনে হচ্ছে। তো হলে ভালো হতো, যদি না হয় আপনারা একটু সময় নিয়ে বানানোর চেষ্টা করবেন। আমি যেহেতু খুব কম সময় নিয়ে ক্লাসগুলো করি, আমাকে এই 2 ঘন্টার ক্লাসের মধ্যে আমাকে অনেক কিছু দেখাতে হয়, আপনাদের প্রায় একদিন 2 দিন সময় থাকে মাঝখানে। তো সেক্ষেত্রে আপনারা একটু কালার কম্বিনেশনটা বানানোর চেষ্টা করবেন। আমি এখানে যতটুকু সম্ভব আমি বানিয়ে দিয়েছি। কালার কম্বিনেশনটা বানাতে গেলে আমার যে 4-5 মিনিট বা 10 মিনিট সময় লাগবে, সেই সময়টা আমি নষ্ট করতে চাচ্ছি না। কালারটা আপনারা বানাবেন, কীভাবে বানাতে সেটা আমি দেখিয়েছি, সেভাবে বানানোর চেষ্টা করবো। আচ্ছা আমি এটা বানিয়েছি। এখন
এই শেপের নিচের দিকে একটা শ্যাডো আছে, দেখেন ছোট্ট করে নিচের দিকে একটা শ্যাডো আছে। এই শ্যাডোটা আমি কীভাবে বানাবো? এখন এই শ্যাডোটা বানানোর জন্য নিচে যে এখানে যে একটা আলাদা করে একটা শেপ আছে, সেই শেপটাকে আমি আরেকটা কপি করবো। দেখেন আরেকটা কপি আমি এদিকে করেছি, এবং এটার কালার কম্বিনেশন আমি এটার মতো করবো, নিচেরটার মতো করবো। তো কালার কম্বিনেশন আমি আবার মোর ফিল কালারে গেছি। এখানে যদি আমি এটা একটু লাইট করে দিই, একটু লাইট যদি কমি করে দিই, তাহলে দেখা যাচ্ছে ওটার মতোই হবে। দেখেন আমি করে দিয়েছি, কালারটা ওটার মতো হয়েছে। আরও একটু কমাতে পারবো আমি, মোর ফিল কালারে গেলাম। আচ্ছা এতটুকু রাখলাম। এবার আমি এটার নিচে একটা কী করে দিব, এই কালারটা করে দিব। তো আমি প্রথমে এটার উপর বসাবো, সমান করে বসাবো এটার উপর। এগুলো সমান করে বসছে, আমি এটাকে একটু টেনে বড় করে দিচ্ছি। দেখেন একটু টেনে বড় করে দিচ্ছি, বড় করে দিয়েছি। যেটা বড় করে দিয়েছি সেটা দেখা যাচ্ছে না কেন, উপরে হলে। তো বড়টা যদি আমি নিচে ফেলে দিই, এটাকে আমি রাইট বাটন ক্লিক করে এটাকে আমি স্যান্ড টু ব্যাকে ক্লিক করে দিব। দেখেন এটা নিচে চলে গেছে। এবার দেখেন তো এটার মতো একটা শেপ হয়ে গেছে, নিচে একটা শেপ হয়ে গেছে। আশা করি বুঝতে পারতেছেন। যাদের প্রবলেম হবে হ্যান্ড রেজ করে রাখবেন, ক্লাসের শেষে আমি সবার প্রশ্ন নিব। আচ্ছা এটা হয়ে গেছে। এরপর আমরা দেখার চেষ্টা করব যে এইখানে উপরে যে একটা শেপ আছে সেটা কীভাবে বানিয়েছে, যে ছবি দিয়ে একটা যে শেপ বানিয়েছে সেটা কীভাবে বানিয়েছে। তো সেই শেপটা আমরা এখন দেখেছি যে কঠিন করে দেখেছি, এটা ফ্রি ফর্ম দিয়ে কীভাবে করতে সেটা আমরা দেখবো। তার আগে আমি এই শেপটাকেও এখান থেকে ডিজাইন করে ফেলি। তো এই শেপটাকে ডিজাইন করতে গেলে আমি এই শেপটাকে কপি করবো। এটাও হুবহু এটার মতো একটু ছোটো চিকন আর কি। এটার মতো আমি এই তিনটাকে একসাথে সিলেক্ট করেছি, কপি করেছি। এই তিনটাকে আমি এখানে নিয়েছি, আমি এটাকে তিনটার উপর আট বাটন ক্লিক করে গ্রুপে গিয়ে আমি এটাকে গ্রুপ করে ফেলছি, তিনটাকে একসাথে গ্রুপ করে ফেলছি। আবার দেখেন তিনটা মিলে একটা হয়ে গেছে, তিনটা মিলে একটা হয়ে গেছে। আমি যদি এই শেপটাকে যদি কী করি, ডিজাইন করার চেষ্টা করি, তাহলে আমি এই সাইজটা দেখার চেষ্টা করি আগে। এখানে সাইজটা বরাবর হয়েছে কিনা সেটা দেখার চেষ্টা করি। কর্নারিংগুলো একটু এদিক সেদিক থাকবে, এগুলো সমস্যা না। কর্নারিংগুলো একটু এদিক সেদিক হবে, তাহলে এতটুকু আমার এই শেপটা হয়েছে। ঠিক আছে, আমি কর্নারিংগুলোকে যদি অ্যাকুরেট করতে চাই সেক্ষেত্রে আমরা এখানে আসবো, এখানে এগুলোকে ডাবল ক্লিক করবো। দেখেন এখানে এডিট শেপ নামে একটা অপশন আছে, যে এডিট শেপ। এখানে যখন আপনি ক্লিক করবেন, এডিটের অপশনটা আসতেছে না। আচ্ছা আমি গ্রুপ করে ফেলছি, সেজন্য এডিটের অপশনটা আসতেছে। আমি যদি গ্রুপ না করি, এখানে এডিটের অপশন আসবে, আপনি কোনাগুলো কমাইতে বাড়াইতে পারবেন। আমি এগুলো করতেছি জাস্ট হাফ ইঞ্চি চেয়ে কম একটা চেঞ্জ হচ্ছে, মানে একটু ডিফারেন্স, এটা তেমন একটা ম্যাটার না। এখন দেখেন আমি এটাকে এখানে নিয়ে আসছি, এখানে নিয়ে আসার পর এটা ভালোভাবে দেখা যাচ্ছে না, কারণ এটার কালারটা আমরা কী করি না, ফিল কালারটা আমরা এটার মতো করবো। সেক্ষেত্রে আমরা এখানে কালার আসলাম, কালার আসে মনে হয় এই কালারটা হচ্ছে ফিল কালারটা। ঠিক আছে, এভাবে করেছি। আমি এটাকে আরেকটু উপরে তুলে দিই, উপরে তুলে দিচ্ছি, যতটুকু উপর আমাদের এটা আছে ততটুকু উপরে আমি করে দিচ্ছি। এরপর দেখেন এখানে আরেকটা শেপ আছে, এখানে সবুজ করে আকাশি কালার এরকম করে আরেকটা শেপ দিয়েছে। এটা আরেকটা শেপ নেয় নাই, মূলত এখানে একটা লাইন টেনেছে। আমরা এটাকে লাইন টানার চেষ্টা করবো। এখানে আসবো, শেপ থেকে আমি এখানে লাইনে ক্লিক করেছি, এখানে একটা লাইন আমি টানছি। দেখেন একটা লাইন আমি টানছি। তো এই লাইনটা যে আমি টেনেছি এটা তো বোঝাই যাচ্ছে না এখানে কোনো লাইন আছে বলে। তখন আমি লাইনের কালারটাকে সাদা করে দিলে তাহলে এটা বোঝা যাবে। লাইনের কালারটা আমি সাদা করে দিচ্ছি এখান থেকে এসে, দেখেন সাদা। এবার এটা লাইনের কালারের সাইজটা আমি বড় করে দিচ্ছি, এখান থেকে ওয়াইডে দেখেছি, দেখেন বড় করে দিচ্ছি। তাও যখন বড় হয় না, তখন আপনাকে যেটা করতে হবে, এটা করতে হবে যে এখান থেকে আসবো, এখান থেকে আসবো, এখান থেকে মোর লাইনসে এসে এখান থেকে আমাকে এই লাইনের পয়েন্টটা বাড়া দিতে হবে। দেখেন লাইনের পয়েন্টটা আমি এখান থেকে বাড়া দিচ্ছি, আমি যে বাড়া দিচ্ছি এখানে বোঝা যাচ্ছে, দেখেন বড় হয়ে যাচ্ছে। বড় করে দিচ্ছি, আমার যতটুকু দরকার ততটুকু রেখে আমি এটা ক্লোজ করে দেবো। দেখেন আমার এটা হয়ে গেছে। ঠিক আছে, এতটুকু পর্যন্ত কারো কোনো সমস্যা আশা করি নাই। এবার আমরা দেখার চেষ্টা করবো এখানে যে পিকচারটা নিচ্ছে, পিকচারটা কীভাবে এনেছে। পিকচার টানার জন্য আমি আসলে খুব টায়ার্ড ফিল করতেছি, মাথা ব্যথা করতেছে, সেজন্য কনসেন্ট্রেট করতে পারতেছি না। একটু ভালোভাবে খেয়াল করার চেষ্টা করবেন, কোথাও কোনো আমার কনসেন্ট্রেশন ফল হয়ে গেলে যদি নোটিস করেন একটু আমাকে জানাবেন। মাথা ব্যথা করতেছে প্রচুর, সেজন্য ক্লাস নেওয়া কঠিন হয়ে যাচ্ছে। রোজা রেখে আরও, রোজার দোষ না, আসলে ঘুম হয়েছে কম, সেজন্যই সমস্যা। রমজান মাসে ব্যাচেলার মানুষ ডিউটি চাকরি করতে হয়, ক্লাস করতে হয়, সবাইকে সাপোর্ট দিতে হয়, আবার বাসায় এসে রান্নাবান্না করে খেতে হয়, নামাজ দোয়া আছে, সবগুলো মিলিয়ে দেখা যাচ্ছে যে সময়টা অনেকটা কঠিন যাচ্ছে। আর যাই হোক, তো সময়টা একটু কঠিন সবারই ক্ষেত্রে হবে, এটা সবারই একটু কঠিন করে সময় যাচ্ছে। কেউ সুখে নেই, কেউ শান্তিতে নেই, সবাইকে একটু কষ্ট করে নিজের জায়গাটা করে নিতে হচ্ছে। তো আমি করছি, দেখি সমস্যা না, আমি একটু আগানোর চেষ্টা করি। যেখানে খুব বেশি খারাপ লাগবে আমি বলে দিব, আমরা ক্লাসটা সেখানে শেষ করার চেষ্টা করব। রমজান মাসে রাতেও ক্লাস, দিনেও ক্লাস, একটা ক্লাস, এগুলো আবার সবগুলো ক্লাসকে সাপোর্ট করা অনেক বেশি টাফ হয়ে যায়। আচ্ছা দেখেন, আমি এখানে এই বৃত্ত শেপটাকে করতেছি, এখানে নিয়ে আসতেছি। এই বৃত্তটার শেপের নাম হচ্ছে ওভাল শেপ। এখানে আমি যখন বৃত্তের এখানে নিয়ে যাচ্ছি, আমাকে একটা নিচের দিকে একটা কী দেওয়ার কথা, একটা ক্লু দেওয়ার কথা। ওখানে লিখে থাকে যে যেমন দেখে একটা ক্লু আমাকে দিয়েছে, আমি এখানে নিয়েছি, এখানে ওভাল লিখে আছে, মানে এটা একটা ওভাল শেপ। ওভাল মানে বৃত্তাকার, সেটা আমরা সবাই জানি। আমি এখানে ক্লিক করে
আমি এই ওভালটা ড্র করার চেষ্টা করবো। এখানে আমি সেইটাতে ক্লিক করছি, এটাকে আমি ড্র করার চেষ্টা করি। দেখেন এই পুরো যে কোনো ধরনের বৃত্ত বা চতুর্ভুজ আপনি যদি সমান করে করছেন তখন আপনাকে সবসময় শিফট চেপে ধরে করতে হবে। তো আমি এটার বৃত্তটাকে আমি সমান করার চেষ্টা করতেছি। দেখেন শিফট চেপে না দিলে এটা এদিক সেদিক লম্বা হয়ে যাচ্ছে, এদিক সেদিক লম্বা হয়ে যাচ্ছে। আমি যদি শিফট চেপে ধরে করবো, এটা চারদিক থেকে সমান করে হবে, বড় ছোটো বা লম্বা লম্বি হওয়ার কোনো সুযোগ নেই। আমি এটাকে ইচ্ছে মতো যতটুকু আমার দরকার ততটুকু আমি দেখেছি। এবার এখানে একটা আমি পিকচার আনবো। পিকচার আনবো কোথা থেকে? ফিল কালার থেকে। ফিল কালার থেকে আমরা এখানে কালার চেঞ্জ করতে পারি, ঠিক আছে? কালার চেঞ্জ করতে পারি। এখন আমরা দেখার চেষ্টা করবো ফিলের মধ্যে কীভাবে ছবি আনতে হয় সেটা দেখার চেষ্টা করবো। তার একটু করে নিচে দেখেন এখানে পিকচার নামে একটা অপশন আছে। এই পিকচার থেকে আমি আমার একটা পিকচার এখানে ব্রাউজ করে দেবো। একটা পিকচার যদি আমি ব্রাউজ করতে, তাহলে আমার ডেস্কটপে পিকচার আছে, এখান থেকে আমি যে কোনো একটা পিকচার দিব। এই পিকচারটা আমি দিতে পারি। দেখেন একটা পিকচার কত সুন্দর করে একটা শেপের মধ্যে চলে আসছে, ঠিক আছে? এবার দেখেন আমি এটা আনেছি। এখন অ্যাকচুয়ালি আমি লুজিং মাই কনসেন্ট্রেশন, আমি আমার কনসেন্ট্রেশনটা লস হয়ে যাচ্ছে, আমার শরীর খারাপ লাগতেছে সেজন্য। আচ্ছা দেখেন এখন আমি এখানে কি করব, লেখাগুলোকে আনার চেষ্টা করবো। এখানে যে লেখা আছে, এখানে যে লেখাগুলো আছে সেটা আনার চেষ্টা করবো। তো এখানে আমি লিখবো কীভাবে? এখানে আমাদের যদি শেপের মধ্যে আমাদেরকে লিখতে হয় তখন আমাদেরকে কী নিতে হবে? ট্যাক্স বক্স নিতে হবে। আমি ইনসার্টে গেলাম, ইনসার্ট থেকে গিয়ে এখান থেকে ট্যাক্স বক্স নিলাম। এখানে আমি ড্র ট্যাক্স বক্সে ক্লিক করেছি। দেখেন এই ড্র ট্যাক্স বক্সে আমি এখানে একটা ট্যাক্স বক্স ড্র করতেছি। দেখেন এখন একটা যে ট্যাক্স বক্স ড্র করেছি, এখানে একটা কালার চলে আসছে। আমার এখানে কি কোনো কালার আছে? আমার এখানে কোনো কালার নাই। তো সেক্ষেত্রে আমি এখানে কালারগুলোকে রিমুভ করে দেবো। কীভাবে করবো? এটার উপর ক্লিক করেছি, এখানে দেখেন সেই ফিল কালার, এখানের মধ্যে ফিল কালারের মধ্যে গিয়ে আমি এটাকে নো ফিল করে দিয়েছি। দেখেন কোনো ধরনের এখানে আর কোনো কালার নেই। এরপর এখানে একটা কালো একটা বর্ডার চারদিক থেকে আছে এই কাজের। এই কাজটাকে আমি কী করবো, মানে এই কালো যে বর্ডারটা আছে সেটা আমি তুলে ফেলবো। সেটা হচ্ছে কি সেই আউটলাইন থেকে এখানে আমি নো আউটলাইন করে দিই। দেখেন এই বোল্ডটা চলে গেছে, মানে এই পুরা আমি একটা যে ট্যাক্স বলছি সেটা পুরোটা চলে গেছে। তো এখন কীভাবে বুঝবেন যেটা চলে যায় না, এটা আছে? সেটা হচ্ছে কি আপনি এখানে যখন ক্লিক করবেন এটা দেখা যাবে। তো এখানে আমি এখন লেখার চেষ্টা করবো। আমি এখানে লেখার চেষ্টা করলাম, একটু বড় করে দেখাই, আমি এখানে লিখবো যে আমার নাম। এখানে লিখেছে মনে করেন গ্রাফিক ডিজাইন, আমি গ্রাফিক ডিজাইন লিখতেছি, অন্য কিছু লিখতেছি না। এরপর এখানে 3-4টা লাইনে আসলে র্যান্ডমলি দেওয়া আছে, আমি 3-4টা লাইন র্যান্ডমলি দিচ্ছি। এখানে 3-4টা আমি র্যান্ডমলি দিচ্ছি। তো এখানে আমি ডিজাইন করার জন্য আমাকে প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে যে অনেক বড় বড় স্পেস আছে, আমাকে স্পেসগুলো কমায় ফেলতে হবে। এত স্পেস রাখা যাবে না। তো আমি এখানে কন্ট্রোল দিয়ে সব সিলেক্ট করছি। কন্ট্রোল দিয়ে সব সিলেক্ট মানে হচ্ছে কি আমি ট্যাক্স বক্সের ভিতরে যখন কন্ট্রোল দিয়ে সিলেক্ট করবো তখন ট্যাক্স বক্সের ভিতরে যা যা লেখা আছে সেগুলো সিলেক্ট হবে, বাইরেগুলো সিলেক্ট হবে। যেমন আমি বাইরে ক্লিক করেছি, এখানে আমাদের 7টা পেজ আছে। এই 7টা পেজ আছে। দেখেন আমি যখন বাইরে ক্লিক করার পর যখন আমি যখন আমি ক্লিক করেছি সবগুলা কী হয়ে গেছে, কন্ট্রোল যখন ক্লিক করেছি 7টা পেজ, এখানে 4টা পেজ, সরি আমি 7টা বলছি, ওয়ার্ড 7টা, এখানে পেজ 4টা। দেখেন কন্ট্রোলে যখন ক্লিক করেছি সবগুলো সিলেক্ট হচ্ছে। আমি সবগুলো সিলেক্ট করতে চাই না, আমি জাস্ট একটা একটা করে কাজ করতে চাই। আচ্ছা দেখেন, তো আমি এইখানে আমার যে টার্গেটেড এরিয়া আছে সেটা হচ্ছে ট্যাক্স বক্সের ভিতরে। আমি ট্যাক্স বক্সের ভিতরে লেখাগুলোকে আমি সিলেক্ট করার চেষ্টা করছি। সেক্ষেত্রে আমি কন্ট্রোল এতে ক্লিক করছি। এখানে দেখেন যে স্পেসিংগুলো আছে, আমি স্পেসিংগুলো কমাতে হবে। সেক্ষেত্রে দেখেন আমি এখানে ক্লিক করছি, 0 করে দিচ্ছি। এরপর এখান থেকে এসে আমি লাইন স্পেসিং থেকে আমি এখানে এটাকে 0 করে দিচ্ছি। দেখেন আমার লেখাটা এখানে বসছে। আমি নিচে এই লাইনটাকে আমি একটু করে নিচের দিকে নিয়ে যাচ্ছি। আমি এটাকে বড় করে দেখাচ্ছি আপনার যাতে ইজি হয় করতে। সেক্ষেত্রে দেখেন আমি এখানে এসে কন্ট্রোল দিয়ে সবগুলো লেখাকে সিলেক্ট করছি। আমি এখানে লেখাগুলোর কালার চেঞ্জ করছি, লেখাগুলোর কালার হচ্ছে সাদা করছি। আবার সবগুলো লেখাকে আমি এই 4টা দুইটা লেখাটাকে আমি সেন্টারে নিয়ে আসছি। দেখেন সেন্টারে নিয়ে আসছি এবং একটু করে বড় করে দিচ্ছি, এরপরে এই লাইনটা অনেকটা বড় করবো, আমি নামটা অনেকটা বড় করবো, যতটা একটা এই শেপের ভিতরে যতটা কুলাই এত বড় করে দিচ্ছি। এখন এখানে যে শেপের যে লেখাটা আছে সেই লেখাটা দেখে একটু ডিজাইন করা, দেখেন একটু ডিজাইন করা, এই যে লেখাটা একটু ডিজাইন করা, সেই লেখাটা আমরা প্রত্যেকে লিখবো। এটা ফন্টটা আমাকে চেঞ্জ করতে হবে। এখান থেকে আমি ফন্ট চেঞ্জ করতে গেলে আমাকে লেখাটাকে পুরোটাকে সিলেক্ট করতে হবে। এখান থেকে ফন্ট চেঞ্জ করে আমি ব্যবহার করার চেষ্টা করবো। তো এই ফন্টটার নাম হচ্ছে কি মনোটাইপ কসবিয়ানাকে কী নাম, আমি এখানে মনো লিখে দিব, অটোমেটিক পরেরটা অপশন চলে আসবে। দেখেন এই যে এখানে অটোমেটিক চলে আসছে পরের অপশনটা। আমি এখানে এন্টার যখন ক্লিক করছি দেখেন আমার নামের স্টাইলটা এরকম হয়ে গেছে। হুবহু ওই ফন্ট হয়নি, একটু করে চেঞ্জ হয়ে আসছে, কিন্তু এরকম একটা ফন্ট হয়েছে, ঠিক আছে, গ্রাফিক ডিজাইন। এরপর দেখেন এখানে কিছু সিম্বল আছে, এই 3টা লাইনের মধ্যে কিছু সিম্বল আছে। এই সিম্বলগুলো আমরা কোথায় দেখে দিব?
সিম্বল তিনের সিম্বল কিন্তু একরকম না, একটা সিম্বল এক রকম। যেমন মনে করেন মোবাইলের জন্য একটা সিম্বল আছে, ওয়েবসাইটের জন্য একটা সিম্বল আছে, আমার গ্রামের বাড়ি মানে একটা অ্যাড্রেসের জন্য একটা সিম্বল আছে। তো সেক্ষেত্রে গ্রামের বাড়ি হন যেভাবে হন অ্যাড্রেসের একটা সিম্বল থাকে, আমি এখানে তিনটে সিম্বল অ্যাড করবো। তো সিম্বল যদি আমরা অ্যাড করছি, আমরা বুলেট পয়েন্ট থেকে আমরা অ্যাড করতে পারি, জানেন আপনারা বুলেট মার্ক থেকে আমি সিম্বল অ্যাড করতে পারি। কিন্তু বুলেট মার্ক থেকে সিম্বল দিলে তিনটাতে তিন রকম না একরকম হয়ে যায়। তো একরকমগুলো তিনটাকে তিন রকম করা যায়, এটা আপনাদেরকে বুঝতে কষ্ট হবে, আমি এটা দেখাবো না। এখন আমি এখান থেকে সিম্বল কীভাবে ব্যবহার করতে সেটা আমি দেখাই। এখানে যখন আমি ক্লিক করেছি দেখেন এখানে সিম্বল চলে আসছে। এরপর এখান থেকে সিম্বলগুলো আমি কী করতে পারি, কাস্টমাইজ করতে পারি, যে কোনো একটা সিম্বল আমি কাস্টমাইজ করতে দেখেন এটা হয়েছে। কিন্তু আপনাকে যখন স্পেসিফাই করে কোনো সিম্বল ব্যবহার করতে হবে তখন আপনি সিম্বলগুলো কীভাবে ব্যবহার করবেন। তো ওই সিম্বলগুলো এখানে যদি না থাকে, এখানে যদি না থাকে আপনি ছবি আকারে কীভাবে আনতে সেভাবে আনতে পারেন, অথবা আপনি কোনো একটা এই সিম্বলের ইমেজগুলো ডাউনলোড করে আপনি এখানে ব্যবহার করতে পারেন। তো আমি গত ক্লাসে দেখিয়েছি এরকম কিছু সিম্বল আমি ডাউনলোড করে রেখেছি। সিম্বলগুলো কীভাবে ডাউনলোড করবেন, এখানে গুগল আসবেন, গুগল এসে এখানে গুগল আসবেন, গুগল থেকে আপনি এভাবে সার্চ করুন, দেখেন এই যে সিম্বলগুলো অলরেডি সার্চ করা আমার এখানে আসছে। তো আপনাকে যদি করতে হয় আপনি প্রথমে যেটা করবেন, মোবাইল সিম্বল, মোবাইল আইকন ইমেজ, এখানে ক্লিক করেছেন, আপনাকে অনেকগুলো মোবাইল আইকন ইমেজ দিচ্ছে, আমি এখান থেকে যেটা আমার খুশি সেটা আমি ডাউনলোড করে নিতে পারবেন। তো সেক্ষেত্রে পিএনজি ফাইলটা ডাউনলোড করতে পারলে ভালো, বেশি পিএনজি ফাইল ব্যবহার করতে ভালোবেসি। পিএনজি ফাইল মানে কি আপনারা অনেকে জানেন হয়তো, পিএনজি ফাইল মানে হচ্ছে কি যে এই ফাইলের কোনো ধরনের কি থাকে না, ব্যাকগ্রাউন্ড থাকে না, মানে ছবির কোনো ব্যাকগ্রাউন্ড থাকে না, শুধুমাত্র ডিরেক্ট এভাবে ট্রান্সপারেন্ট থাকবে, শুধু শুধু ছবিটা দেখা যাবে, বাকিটা দেখা যাবে না। এটা মনে হচ্ছে অনেকটা কি ট্রান্সপারেন্ট আছে, আমি এটাকে দেখার চেষ্টা করি এটা ট্রান্সপারেন্ট কিনা। সেটা দেখতে হলে আপনার যখন এটা টেনে ধরে, এটাকে চেপে ধরে যখন টেনে ধরে এখানে আনবেন, দেখেন এটা ট্রান্সপারেন্ট একটা ছবি, বুঝতে পারছেন? ট্রান্সপারেন্ট কীভাবে বোঝা যাচ্ছে, দেখেন এটার ব্যাকগ্রাউন্ডে সাদা অংশটা দেখা যাচ্ছে না, তাহলে আমি এটাকে ব্যবহার করতে পারি। আমি এটাকে ক্লিক করলাম, যেহেতু এটা পিএনজি ফাইল আসতে কিনা জানি না, ওয়েব ফাইল আসলে এটাকে ব্যবহার করতে পারবো না, এটা ওয়েব ফাইল, এটাকে ব্যবহার করা যাবে না, আমাদেরকে পিএনজি ফাইল আনতে হবে। আমি এটাকে সেভ করে দেখি, সেভ যখন আমি ক্লিক করছি দেখেন আমাকে এখানে ওয়েব ফাইল দিচ্ছে, এটা পিএনজি জেপিজি ফাইল না, পিএনজি ফাইল না, সেক্ষেত্রে আমরা এটা ব্যবহার করতে পারবো না। ঠিক আছে, এটা ওয়েব ফাইল আসতে আমি এটা ব্যবহার করতে হবে, আমাকে অন্য একটা ফাইল দেখতে হবে। তো আমি এটা নিয়ে সময় নষ্ট করতে চাচ্ছি না, আমার কাছে ডাউনলোড করা আছে, আমি সেটা নিয়ে দেখাচ্ছি। ডাউনলোড করাগুলো এটাও পিএনজি ফাইল না, সমস্যা নেই, আমি পিএনজি ফাইল কীভাবে একটা ডাউনলোড করছি, কয়েকটা ডাউনলোড করা আছে, সেগুলো কীভাবে ব্যবহার করবো সেটা দেখার চেষ্টা করি আমি। তো এখান থেকে এসে আমি এখানে ছবিগুলোকে ইনসার্ট করার চেষ্টা করবো। তো আমি মানে এই সিম্বলগুলোকে ইনসার্ট করার চেষ্টা করবো, সেক্ষেত্রে আমি পিকচারে গেলাম, পিকচার থেকে এখানে আমি ডাউনলোড অপশনে যাবো। ডাউনলোডের ফোল্ডার দেখে আমার কাছে এই তিনটা ফোল্ডার, এই তিনটা ইমেজ সিম্বল আমার কাছে ডাউনলোড করা আছে। তো প্রথম যেই সিম্বলটা সেটা হচ্ছে কি মনে করেন মোবাইল, আমি এখানে মোবাইলটাতে যদি ক্লিক করি দেখেন মোবাইলটা এখানে চলে আসছে। কিন্তু আমি মোবাইলটাকে ছোটো বড়ো ওখানে যেখানে আমার দরকার সেটা আমি ব্যবহার করতে পারছি না, সেই জন্য আমাকে কি যেটা করতে হবে সেটা হচ্ছে কি এখানে আমি এটাকে থ্রো করে দিতে পারি, অথবা ইনফ্রন্ট অফ ট্যাক্স করে দিই। থ্রো করে দিলে দেখা যাচ্ছে এটার জন্য আমি যে শেপটা নিচ্ছি এটার জন্য অনেক কিছু ফাংশন ব্যবহার করা যাবে না, সেক্ষেত্রে আমি ইনফ্রন্ট অফ ট্যাক্স দিচ্ছি, দেখেন এটা ইনফ্রন্ট অফ ট্যাক্স হয়ে গেছে। এখন দেখেন ইনফ্রন্ট অফ ট্যাক্স হয়ে গেছে, এটাকে আমি ছোটো করবো, ইচ্ছে মতো ছোটো করবো যতটুকু আমার দরকার হয়। তো এটা আমি ছোটো করছি, এটাকে আমি এখানে নিয়ে আসতেছি। আমি তার আগে এখানে সিম্বলগুলোকে উঠে দিই, বুলেটটাকে উঠে দিয়েছি, এরপর আমি এখানে এটাকে একটু করে ইন্ডেন্ট করে ডান পাশে নিয়ে আসতেছি, আনছি। এবার আমি সিম্বলটা বসায় দেওয়ার চেষ্টা করবো। এই সিম্বলটাকে আমি ব্যবহার করার চেষ্টা করলাম, আমি এটাকে এখানে ক্লিক করছি, দেখেন এটাতে ক্লিক করেছি, এখানে আমি নিয়ে আসছি। আমি আরেকটু যদি বড় করে দেখার চেষ্টা করি, তখন আমার সিম্বলটা লাইন বরাবর, আমি একটা লাইনের সমপরিমাণ করে আমি এটাকে ছোটো করে ফেলতেছি, দেখি করেছি। আর বাকি সিম্বলগুলো কীভাবে আনতে হয় সেটা আপনারা বুঝতে পেরেছেন, আমি তারপরে নিয়ে দিচ্ছি। আচ্ছা, বাকি সিম্বলগুলো কীভাবে আনতে হয় এটা আপনারা বুঝতে পেরেছেন, একটা যেটা নিচ্ছি সবগুলো পারবে, আমি এটাকে জাস্ট কপি করে দিচ্ছি, তিন জায়গায় আমি কপি করেছি। বাকি সিম্বলগুলো এক একটা এক ধরনের সিম্বল, যেমন মনে করেন এটা যদি একটা বাসার অ্যাড্রেস হয়ে থাকে, বাসার অ্যাড্রেসের জন্য কোন সিম্বলটা ব্যবহার হবে, আপনার লোকেশনের জন্য কোন সিম্বলটা ব্যবহার হয় সেটা আপনাকে এখানে ব্যবহার করতে হবে। দেখেন লোকেশনের জন্য এই সিম্বলটা ব্যবহার করতে হয়, সেক্ষেত্রে আমি সিম্বলটাও নিয়ে আসছি, আমি এটাকে ডাবল ক্লিক করেছি, এখানের উপর এসে আমি এটাকে ইনফ্রন্ট অফ ট্যাক্স করে দিয়েছি। এখন আমি চাইলে এটাকে ব্যবহার করতে পারি, ছোটো করে ফেলতে পারি। আমি ছোটো করে ফেলতেছি, এটাকে আমি এখানে ব্যবহার করব। এখানে ব্যবহার করার আগে আমি যদি এটাকে সাদা করে ফেলতে চাই, একটু সাদা করা যায় কিনা দেখি। দেখেন এখানে কালার কম্বিনেশন দেখে এসে আমি এখান থেকে সাদা যদি করতে পারি, এটা করেছি, দেখেন সাদা করা অনেকটা সাদা হয়েছে, আমার এটুকু ব্যবহার করতে হয়। আমি এখান থেকে ডিলিট করে দিই, এটাকে এখানে নিয়ে আসি, দেখেন এটাকে এখানে নিয়ে আসছি, আমি আমার যেটাকে ছোটো করে দিচ্ছি।
আচ্ছা, তো আমি এটাকে যদি আমি টেনে এদিকে নিয়ে আসি, দেখেন আরও ছোটো করতে হবে। এবার বাকিটা কীভাবে আনতে হয় সেটা আমি দুটো এনে দেখেছি, আমি বাকিটা আনিয়ে দেখাচ্ছি না, আপনারা আনবেন এটা কীভাবে আনতে হয়। আচ্ছা দেখেন, তাহলে আমার ডান পাশের ডিজাইনটা মোটামুটি শেষ হয়নি। এখানে একটু দেখেন, এই শেপ এবং উপরের শেপের মাঝখানে, এই শেপ এবং উপরের বেশি শেপের মাঝখানে দেখেন এখানে একটা ব্ল্যাক একটা শেপ আছে। এই ব্ল্যাকটা শেপটা আমরা কীভাবে ড্র করব? ব্ল্যাক শেপটা ড্র করার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে কি, আমরা ফ্রি ফর্ম দিয়ে শেপটা ড্র করার চেষ্টা করব। তো ফ্রি ফর্মের আমি যে শেপটা ড্র করেছি এটা অনেকটা কঠিন ছিল। আমি একটা ইজিয়েস্ট মেথড হিসেবে সেই করতে চাই, কপি করতে, মানে একটা শেপ ড্র করছি, তখন আমরা কীভাবে করবো, ইনসার্ট থেকে আমরা ফ্রি ফর্ম দিয়ে শেপ ড্র করার চেষ্টা করবো। সেক্ষেত্রে দেখেন আমি এখানে ফ্রি ফর্মে ক্লিক করেছি, এই শেপটা ড্র করা একেবারে ইজি। আমি এখানে ক্লিক করেছি, একদম সোজা করে এখানে ক্লিক করেছি এবং একটু করে আমি এটাকে কর্নারিং করে ফেলছি। দেখেন একটু করে কর্নারিং করেছি, যতটুকু আমার দরকার হবে ততটুকু কর্নারিং ক্লিক করছি। এবার আমি এটা সমান করে এই যে এটা সমান করে আমি এটাকে কী করবো, ক্লিক করবো। এরপর আমি এটাকে একটু কর্নারিং করে ফেলবো। দেখেন একটু কর্নারিং করে এটার সাথে আমি ম্যাচ করা দিচ্ছি। ম্যাচ যেখানে যেখানে এটা শুরু হয়েছে সেখানে আমার কপি ক্লিক করতে হবে, নাহলে হবে না। দেখেন যে একটা শেপ এরকম হয়ে গেছে না, এটার মতো একটা শেপ আমি চাইলে বানিয়ে ফেলতে পারবো। দেখেন এইভাবে ফ্রি ফর্ম দিয়ে শেপ ড্র করা আসলে। এবার দেখেন আমি কী করবো, এই যে নিচে একটা ব্ল্যাক একটা শেপ আছে না, সেটা আমি এখানে ড্র করার চেষ্টা করবো। তো সেটা ড্র করতে চাইলে আমি পুরাতনটার হেল্প নিব। দেখেন এই পুরাতনটার হেল্প বলতে কীভাবে নিতে হয়, এখান থেকে আমি এই শেপটাকে ড্র করার চেষ্টা করবো। তো আমি পুরাতনটা এটার উপর আমি ড্র করবো। দেখেন ফ্রি ফর্ম দিয়ে আমি ড্র করার চেষ্টা করবো। ইনসাইডে ক্লিক করছি, এখানে শেপে ক্লিক করছি, এখানে আমি ফ্রি ফর্মে ক্লিক করছি। দেখেন আমি এইটার উপর একটা শেপ ড্র করবো, এই ব্ল্যাকটার উপর। তো আমি কর্নারে ক্লিক করছি, দেখেন এটা সোজা করে আমি এইখানে ক্লিক করতেছি এবং এটার কর্নারিংটা আমি এখানে ম্যাচ করে দিচ্ছি। এরপর আমি এইখানে ক্লিক করছি, দেখেন এরপর আমি এটার উপর ক্লিক করে দিচ্ছি। দেখেন একটা শেপ আমার হয়ে গেছে বরাবর, এটার মতো একটা শেপ হয়ে গেছে। এই শেপটা আমি এখন আমার ওই সিবিটা নিয়ে যাবো। দেখেন এখানে নিয়ে গেছি, এখানে আমি বরাবর সেন্টার করে বসাচ্ছি, যেখানে আমার এটা বসার কথা সেখানে আমি বসাচ্ছি। আরেকটু উপরে তুলি, কিন্তু এটাতে কালারটা বরাবর এটার মতো হয় না। তো কালারটা আমি কীভাবে করবো, কালারটা আমি কীভাবে করবো, আমরা এখান থেকে কালারটা করতে পারি। আমি এখানে এসে নো আউটলাইন করে দিচ্ছি, কোনো আউটলাইন থাকবে না। এটা কালারটা আমরা ব্ল্যাক করে দিলে হয়, অথবা একটু করে হালকা করে গ্রে ব্ল্যাক আমি করে দিচ্ছি। এবার কথা হচ্ছে যে আমাকে এইটা তো সবার মাঝখানে, আমি মাঝখানে কীভাবে নিয়ে যাবো, মাঝখানে যাওয়ার জন্য আপনাকে এটাকে রাইট বাটনে ক্লিক করতে হবে। এখানে সাইন টু ব্যাকওয়ার্ড যেটা, সেটা হলো সাইন টু ব্যাকওয়ার্ড দিয়ে একবারে সবার নিচে চলে যাবে, দেখা যাবে না। তো সেক্ষেত্রে আমি যখন সাইন টু ব্যাকওয়ার্ড দিবে একটা একটা করে যাবে। দেখেন এই যে একটা শেপ উপরের দিকে উঠে গেছে, সিম্বল উপর দিকে গেছে। আমি এরকম করে 2-1 বার যখন দিব এটা তারপর এখানে আমি ক্লিক করছি। দেখেন সেন্ড ব্যাকওয়ার্ড যতবার ক্লিক করবো এটা আমার কাঙ্ক্ষিত স্থানে যা না যাওয়া পর্যন্ত এভাবে আমি সেন্ড টু ব্যাকওয়ার্ড করতে থাকবো। সেন্ড টু ব্যাকওয়ার্ড, দেখেন চলে গেছে, ঠিক আছে। এবার দেখেন তো পাশাপাশি বরাবর এটার মতো হয়েছে কিনা। আমার কালারটা বরাবর আরেকটু যদি কী কালার করে দিই, দেখেন এটা বরাবর এখন হয়েছে। কালারটা একটু এদিক সেদিক হচ্ছে, কালারটা আপনারা কম্বিনেশন করে নেবেন। আচ্ছা এবার দেখেন আমার এই ডিজাইনটা হয়ে গেছে। এখন আমি যদি চেষ্টা করি যে এখানে যে অ্যাবাউট মিটা আছে সেটা আমরা লেখার চেষ্টা করবো, সেক্ষেত্রে আমি এখানে এসে এই লেখাটাকে আমি এখানে কপি করে নিয়ে আসছি। দেখেন নিচের দিকে কপি করে নিয়ে আসছি। আমি এটাকে একটু বড় করে দিই। এখন আমি এটাকে এই যে অ্যাবাউট মি যেটা আছে সেটা আমি টাইপ করার চেষ্টা করবো। দেখেন আমি এখানে ক্লিক করেছি, এখানে আমি লিখতেছি অ্যাবাউট মি। তারপরে এখানে গ্রাফিক্স ডিজাইন যেটা সেটা আমি কেটে দিচ্ছি। গ্রাফিক্স এটা যে আমি কপি করেছি, এখানে যে সিম্বল কতগুলো দিয়েছি এটা আসে নাই কেন জানেন, আমি সিম্বলগুলো আলাদা করে বসিয়েছি। এটা হয়তো লিখার সাথে কানেক্টেড ছিল না বলে এটা আসে নাই। যদি আমি এটাকে যদি সিম্বল না দিয়ে আমি যেখান থেকে বুলেট মার্ক ব্যবহার করতাম তাহলে এগুলো একসাথে চলে আসতো। তো এখানে যদি আপনাকে এই সিম্বলগুলো যখন সহজে আপনাকে আনতে হয়, সেক্ষেত্রে আপনাকে এগুলোকে ক্লিক করতে হবে আলাদা করে, তিনটাকে আলাদা করে ক্লিক করতে হবে। এবং তিনটা যদি আমি গ্রুপ করছি, এখানে রাইট বাটনে ক্লিক করে আমি তিনটাকে একসাথে গ্রুপ করে ফেলেছি। এবার এই তিনটাকে চাইলে আপনি এখানে নিয়ে আসতে পারেন। দেখেন এভাবে নিয়ে আসতে পারবেন। তো আমি এই তিনটাতে আমার এখানে দরকার নেই। আমি এখানে যেটা করবো সেটা হচ্ছে কি, এখানে 3-4টা লাইন আমি লিখে ফেলবো। 3-4টা লাইন আমি কীভাবে লিখবো দেখেন, আমি এখানে র্যান্ডমলি লিখতেছি। এটা যে লেখাটা আছে আপনারা সেটা লিখবেন, ঠিক আছে।
যে লেখাটা এখানে থাকবে সেটা আপনারা লিখবেন, আমি র্যান্ডমলি লিখতেছি, আমি অবিকল লিখতে গেলে আমাদের সময় কভার করতে পারবো না। আপনারা আমার কথাবার্তা মনে একটু খেয়াল করতেছেন, অন্যান্য দিনের তুলনায় আমার আজকে কথাবার্তাগুলো একটু অগোছালো মনে হচ্ছে। আপনারা ফিল করতেছেন কিনা জানি না, কিন্তু আমি এটা ফিল করতেছি আমার কথাগুলো একটু অগোছালো হচ্ছে। তো একটু টায়ার্ড লাগতেছে, শরীর খারাপ লাগতেছে, এই জন্য এটা হচ্ছে। আমি অ্যাবাউট মি এর জায়গায় দেখেন শুধুমাত্র অ্যাবাউট লিখেছি, আমি এটা মি লিখে দিচ্ছি, আমি একটু করে এটাকে বড়ও করতেছি। ঠিক আছে, তাহলে আমার এই ডিজাইনটা, এই পাশে ডিজাইনটা হয়ে গেল। এবার আমি ডান পাশে ডিজাইনটা করার চেষ্টা করবো, এখানে ডান পাশে ডিজাইনটা করার চেষ্টা করবো। সেক্ষেত্রে ডান পাশে ডিজাইনটা করতে হলে আমাকে এখানে তিনটা আছে, কি আছে, তিনটা শেপ আছে, আমি এই তিনটা শেপ ড্র করার চেষ্টা করবো প্রথমত। তো সেক্ষেত্রে আমি ইনসার্ট চলে গেলাম, ইনসার্ট থেকে আমি এখানে শেপে চলে গেলাম, শেপ থেকে আমি এখানে ফ্রি ফর্মটা নিলাম, ফ্রি ফর্ম থেকে আমি এখন এই শেপটা ড্র করার চেষ্টা করবো। সে প্রথম যে শেপটা আছে সেটা এখান থেকে শুরু, এই কর্নারিং থেকে শুরু, আমি ক্লিক করছি, আমি এই কর্নারে শেষ, এই সোজা একটা লাইনে আমি শেষ করেছি। তারপর আমি এখানে এসে একটু এভাবে কর্নারিং করে ফেলছি, এটাকে একটু ছোটো করে পেজটাকে, তখন আমাদের করতে ইজি হবে। আর একটু বড় করতে পারি, এটুকু, হ্যাঁ। এবার আমি এটাকে দেখার চেষ্টা করবো, আমি ইনসার্টে গেলাম, শেপে গেলাম, ফ্রি ফর্মটা আবার নিচ্ছি, এখানে কর্নারে আমি ক্লিক করছি, এটাকে সোজা করে উপরের দিকে তোলার জন্য শিফট চেপে ধরে করবেন, সোজা করে উপরের দিকে তুলেছি, আমি শিফট চেপে ধরে আমি একটু করে এভাবে কর্নারিং করেছি, একটু করে হালকা করে। তারপর আমি এটাকে এখানে এসে মিলাই দিচ্ছি, দেখেন একটা কালার হয়ে গেছে। এবার এই কালারটাকে আমরা কী করবো, হালকা কালার করে ফেলবো। দেখেন যে কোনো একটা হালকা কালার আমি এখান থেকে ব্যবহার করতেছি, এখানে আউটলাইন এসে আমি নো আউটলাইন করেছি, দেখছেন একটা হয়ে গেছে। এরপর আমরা দেখার চেষ্টা করবো এটা যদি আমরা দেখতে চাই তখন কীভাবে দেখবো, আরেকটা যদি আমি নিতে চাই কীভাবে নিবো, আমি আবার এখান থেকে ফ্রি ফর্মটা নিচ্ছি, ফ্রি ফর্ম থেকে এসে আমি এটাকে ড্র করবো। এখান থেকে দেখেন, এই যে এখান থেকে এই কর্নার আমি ক্লিক করছি, এখান থেকে আমি এটার কর্নার চলে যাচ্ছি, দেখেন। তারপর আমি এটাকে এখানে এই কর্নারে নিয়ে আসতেছি, এখানে এসে আরেকটু নিচে আনি, এতটুকু আনলে হবে মনে হয়, এতটুকু আনলে হবে। এবার আমি এটাকে এই কর্নারে মিলে দিচ্ছি, দেখেন, ঠিক আছে। এখানে আমি একটা কালার দিব, কালার যদি করতেছে শেপ ফিল আসবো, শেপ ফিল থেকে আমি এখান থেকে কোনো একটা কালার এখান থেকে দিয়ে দেবো, দেখেন মনে হয় আমি এই কালারটা দিয়েছি, এখান থেকে আমি আউটলাইনটা নো আউটলাইন করে দিয়েছি, ঠিক আছে। এখানে দুইটা একরকম হয়ে গেছে, একটু ভিন্ন করতে পারলে ভালো, যাতে করে ভিজিবল হয়। সেক্ষেত্রে আপনি যেটা করতে পারবেন, আচ্ছা এখন আমি আরেকটা নেওয়ার চেষ্টা করব, আরেকটা শেপ নিব, এখান থেকে ইনসার্ট যাবো, ফ্রি ফর্মে যাবো, ফ্রি ফর্মে এসে এই নিচের শেপটা আমি ড্র করার চেষ্টা করবো। সেখানে দেখে আমি এখানে ক্লিক করেছি, এখানে ক্লিক করেছি, এখানে ক্লিক করছি, এবং আমি এটার সাথে এটাকে ম্যাচ করে দিয়েছি। ম্যাচ হয় নাই, আমাকে যেখান থেকে শুরু করছি বরাবর সেটার সাথে আমার হিট করতে হবে, নাহলে এটা ইয়া হবে না, কমপ্লিট হবে না। তো সেক্ষেত্রে দেখে আমি এইটাতে গিয়েছি, আউটলাইনটা আমি একটু করে ডিফারেন্ট কালার করে দিই, একটু ডিফারেন্ট কালার করেছি, এখান থেকে আবার আউটলাইনটা দিয়েছি, দেখেন এখানে তিনটা শেপ হয়ে গেছে। আচ্ছা এখন আমি তিনটে শেপকে কী করে ফেলবো, এটাকে একটু আলাদা করে ডিফারেন্ট কালার করি, নাহলে বোঝা যাচ্ছে না, একটু হালকা করে ডিফারেন্ট কালার করি। সেক্ষেত্রে এই কালারটা করা যায় কিনা যাবে না, এই তিনটে শেপকে যখন আমি একসাথে গ্রুপ করে ফেলবো, দেখেন তিনটে শেপ আর কি হবে না, মুভ হবে না, দিক সেদিক একসাথে মুভ হবে। হলে তিনটে শেপ করেছি, কালারগুলো আপনারা মিলিয়ে নেবেন। আমি কালার মেলাতে গেলে সময় নষ্ট হয়ে যাচ্ছে, আমি এটা করতে যাচ্ছি না। এরপর দেখেন কালারগুলো কীভাবে মেলাতে সেটা বলেছি, ইয়া থেকে মোর ফিল কালার থেকে কাস্টম থেকে আপনারা কালারগুলো বানাতে পারবেন যদি এখানে কালারগুলো না থাকে। তো সেই ক্ষেত্রে দেখেন এবার আমরা এই পাশের এই অপশানটা দেখার চেষ্টা করব। এই অপশানটা দেখার চেষ্টা করলে আমি এখানে যদি দেখার চেষ্টা করি, এটাকে আমরা নিব, এটাকে নেওয়ার জন্য এই শেপটা এখানে আছে, আমরা এই শেপটা ড্র করার চেষ্টা করি। দেখেন এখানে আমি ক্লিক করলে এই শেপটা আসবে, এখন আমি এখানে ক্লিক করতেছি, এখানে আমি ক্লিক করতেছি, এটার কালার যেটা আছে সেটা আমরা এখান থেকে করে দিব। এখান থেকে কালার মনে হয় এটা আমি এটা করে দিয়েছি, এবং এটা কোনো ধরনের ফিল নেই, আউটলাইন কালার না, আমি এটা আউটলাইন কালারটা দিয়েছি। এখন আমি এটার মধ্যে লেখা লিখবো, আমি একটু চিকন করে ফেলবো, আর একটু চিকন করে ফেলছি, দেখেন এটার মতো হয়েছে। এখন আমি এটার মধ্যে লেখাগুলো লিখতে চাই, এখানে এডুকেশন যেটা লেখা আছে সেটা আমি লিখতেছি। তো এডুকেশন যেটা লেখা আছে এটার ভিতরে লিখলে আপনি এখানে যত বড় করে দেখা যাচ্ছে এত বড় করে দেখতে পাবেন না, সেজন্য আমাকে একটা কি কাজ করতে হবে, আমাকে একটা কাজ করতে হবে, এটার উপর ট্যাক্স বক্স নিব। সেক্ষেত্রে দেখেন আমি এখানে ট্যাক্স বক্সে যাচ্ছি, ইনসার্ট যাচ্ছি, ইনসার্টে কি ট্যাক্স বক্সও নিতে পারেন, অথবা আপনি ওয়ার্ড আর্ট দিয়েও লিখতে পারেন। আমি ট্যাক্স বক্স দিয়ে লেখার চেষ্টা করি, ওয়ার্ড আর্ট দিয়ে ঝামেলা হয়ে যায়। ট্যাক্স বক্সে আমি এখানে ড্র করবো, ট্যাক্স বক্সে আমি এখানে ড্র করছি, আমি এখানে লিখতেছি এডুকেশন,
আমাকে এটাকে বড় করতে হবে, বড় করেছি এবং এটাকে একটু করে বোল্ড করেছি। এরপর দেখেন আমি এটাকে এটার উপর তুলে দিচ্ছি, দেখেন এটার উপর তুলে দিচ্ছি। এখন কথা হচ্ছে যে তুলে যখন দিয়েছি এখানে একটা ফিল কালার আছে, এই টেক্সট বক্সে আমি ফিল কালারটা এখানে নো ফিল কালার করে দিব। দেখবেন যে কোনো ট্যাক্স ফিল নেই, এখন এখানে যা লেখা আছে সেটা দেখা যাবে। তো এখন এই ফন্টটা একটু স্টাইলিশ করে ফন্ট আছে, আমি এই ফন্টটাকে যদি চেঞ্জ করতে চাই, আপনারা চেঞ্জ করতে গেলে ফন্ট যদি দেখে দেখে চেঞ্জ করতে চান সেক্ষেত্রে আপনাদের কোনো ফন্ট আপাতত মুখস্থ নেই, কোন ফন্টটা কীরকম এটা আপনাদের আপাতত মুখস্থ নেই। দেখা যাচ্ছে আপনারা কাজ করতে করতে মিনিমাম 10-15টা ফন্টের নাম আপনি মুখস্থ করে ফেলতে পারবেন। তো সেক্ষেত্রে দেখেন আমি এটাকে আমার কাছে মনে আছে এই ফন্টটার নাম, আমি এখানে দিব, লিখবো যে স্ক্রিপ্ট, SCRIPT, স্ক্রিপ্ট এমটি বোল্ড নামে এটা ইয়াটা ফন্টটা। তো আমি এখানে যদি এই ফন্টটা লেখাটা যদি সাদা করে দিই, এখন যদি একটু বড় করি, আচ্ছা একটু বড় করছি, আমি এটাকে সেন্টার করে দিচ্ছি। দেখেন এটাতে এই ট্যাক্স বক্সের একটা আউটলাইন আছে, আমি আউটলাইনটা নো আউটলাইন করে দিই। দেখতে পাচ্ছেন একটা এডুকেশন এখানে চলে আসছে, এডুকেশন লেখাটা এখানে চলে আসছে। আমি চাইলে একটু করে বড় করি, একটু করে হালকা করে বড় করছি, দেখেন 2 সাইজ বড় করছি, এটা এখানে আসছে। এবার আমি এই শেপ এবং ট্যাক্স বক্সটাকে আমি কী করবো, কপি করে সব জায়গায় দিয়ে দেবো। সব জায়গায় বলতে যেখানে যেখানে আমার দরকার হবে, যেমন ওয়ার্ক এক্সপিরিয়েন্স স্কিল আছে, আমি এরকম করে এগুলোকে ব্যবহার করবো। তোকে আমি 3টাকে একসাথে সিলেক্ট করছি, আমি এই বরাবর নিচের দিকে নামতেছি, দেখেন এই ক্যারেক্টার দিলাম। আবার এই সেমগুলোকে আমি কপি করে এখানে নিচে নিয়ে আসছি। এটা আমি এখান থেকে সেট করবো, এটাকে এখান থেকে, ঠিক আছে। এবার যে এখানে যে এডুকেশন আছে এটাকে আমি কী করে দিব, এডিট করে এটাকে আমরা করে ফেলবো ওয়ার্ক এক্সপিরিয়েন্স। ওয়ার্ক এক্সপিরিয়েন্স লিখেছি এখান থেকে দেখেন আমি এটাকে, হ্যাঁ কোথায় ক্লিক করতেছি, যে এটাকে একটু করে আমি এখানে ভিতরে ঢুকে ফেলতেছি। অথবা লেখার সাইজ যদি একটু বড় হয়ে যায় আমি এটাকে একটু ছোটো করতে পারবো, তাও আমার জন্য ইজি হবে। দেখতে পাচ্ছেন এটা এখানে চলে আসছে। এই ফন্টটা অনেকটা ম্যাক্সিমাম এটার সাথে মিল আছে, একেবারে যে ওই ফন্টটা না সেটা আমি বলতেছি না। তো এখানে আমি কী করবো, এটাকে আমি স্কিল করে দিব, ঠিক আছে। এবার আমি প্রত্যেকটা লেখার আন্ডারে আমরা লেখার চেষ্টা করবো। যে এইখানে এডুকেশনের পরে একটা অনেকগুলো লেখা এখানে আছে, সেই অনেকগুলো লেখা আমি এখানে কীভাবে লিখবো সেটা দেখার চেষ্টা করি। অনেকগুলো লিখতে গেলে আমি ট্যাক্স বক্সে যাবো, ইনসার্টে গিয়ে ট্যাক্স বক্সটা নিব, ট্যাক্স বক্সটা নিয়ে নিলে আমি এখানে চলে যেতে পারবো। আমি এখানে এই ড্র ট্যাক্স বক্স নিচ্ছি, ড্র ট্যাক্স বক্স নিয়ে এখানে আমি ট্যাক্স বক্স ড্র করার চেষ্টা করতেছি। একটা ট্যাক্স বক্স আমি এখানে ড্র করার চেষ্টা করতেছি। আমি কি পরিমাণ যে এলোমেলো কথাবার্তা বলতেছি, ও মাই গড। আচ্ছা দেখেন এখানে এসে আমি এটাকে ফিল থেকে আমি এটাকে নো ফিল করেছি, সাদা কালারটা উঠে গেছে। আবার এখান থেকে আউটলাইন এসে আমি এটা নো আউটলাইন করেছি, তাহলে আমার আউটলাইনটা উঠে গেছে, এখানে আমার কিছু দেখা যাবে না। লেখাটা আমি লিখে ফেলতে পারবো, লেখাটা যে কোনো উপায়ে আমার এখানে দেখা যাবে, ঠিক আছে। তো চেষ্টা করি কীভাবে সম্ভব হয়। এবার দেখার চেষ্টা করবো আমরা এখানে লেখাগুলো লিখবো। তো লেখাগুলো লিখতে গেলে এখানে কি লেখা আছে দেখা যাচ্ছে 2005 থেকে 2010 এভাবে লিখেছে। এরপর এখানে একটা নাম লিখেছে, এটা মনে হয় নামটা হচ্ছে কীরকম, LORUMIPSUM এরকম করে একটা লাইন আছে। তো আবার এরপর 2টা লাইন এখানে র্যান্ডমলি আছে, যেমন 2টা লাইন আমি লিখতেছি একটু বড় করে। আমি কয়েকটা লাইন লিখেছি, 2টা লাইন আমি লিখেছি। এবার আমি এই 2টা লাইনকে ডিজাইন এগুলোর মতো ডিজাইন করবো। সেক্ষেত্রে দেখেন আমি সবগুলোকে সিলেক্ট করছি। এখানে যে স্পেসগুলো আমাকে আস্তে আস্তে স্পেসগুলো আমাকে কমায় ফেলতে হবে। প্রথমে স্পেস আমরা কোথা থেকে কমাই, এখানে এসে এখান থেকে আমি এটাকে 0 করে দিচ্ছি। এরপরে আমরা এখান থেকে সেটাকে লাইন স্পেসিং অপশন, এখান থেকে আমি এটাকে কী করে দিব, এখানে যে 10 পয়েন্ট আছে সেটা আমি 0 করে দিব, তাহলে এখানে কোনো ধরনের স্পেসিং থাকবে না, দেখতে পাচ্ছেন। এরপর দেখেন এখানে যে 5 থেকে 2010 যেটা আছে এবং নাম যেটা আছে সেই দুটোকে একটু করে বড় করেছি। দেখেন আমি একটু করে বড় করছি এবং এটাকে আমি একটু করে বোল্ড করে দিয়েছি। বোল্ড হয়নি, আমি এটাকে Ctrl+B দিয়ে আমি বোল্ড করে ফেলেছি, ঠিক আছে। এবার দেখেন এটা অনেকটা ওইটার মতো হয়েছে, অনেকটা এটার মতো যাবে। আমি এটাকে যখন আমি কপি করব, দেন এখানে নিচের লাইনে এসে আমি এটাকে পেস্ট করছি, আর একটা নিচের লাইনে এসে আমি এটাকে পেস্ট করছি। এবার দেখেন তো দেখেন এই যে 3টা অপশন এখানে চলে আসছে কিনা। আপনার পরে এখান থেকে যেভাবে আছে সেভাবে আপনি কারেকশন করবেন, লেখাগুলো তো এডিট করা যায়, সেভাবে আপনি কারেকশন এখানে করে ফেলবেন, ঠিক আছে। এবার এই সেম শেপটা, এই সেম ট্যাগ বক্সটা যদি আমি কপি করে আমি নিচের দিকে এখানে ওয়ার্ক এক্সপিরিয়েন্স এখানে আসতেছি,
আমাকে এখানে ওয়ার্ক এক্সপিরিয়েন্সগুলো আবার যাতে নতুন করে লিখতে না হয়, তো নতুন করে লিখতে হবে। এখানে যা আছে আপনাকে সেটা লিখতে হবে না, তো আমি সেটা লিখতেছি না, আমি জাস্ট ফর্মেটটা বানিয়ে ফেলেছি। দেখেন এই যে লিখার ফর্মেটটা, এখানে লিখার ফর্মেট যেভাবে আছে সেভাবে বানিয়ে ফেলেছি, এখানে লিখার ফর্মেটটা যেভাবে আছে সেভাবে আমি বানিয়ে ফেলেছি। তাহলে আমাদের মোটামুটি কমপ্লিট। এখন আমাদের বাকি আছে হচ্ছে এখানে কিছু প্রগ্রেস বার আছে, এই প্রগ্রেস বারগুলো ডিজাইন করা। এই প্রগ্রেস বারগুলো আমি কীভাবে ডিজাইন করবো দেখার চেষ্টা করি। অনেকে চেষ্টা করেছেন, আপনারা কঠিন হয়ে গেছে আপনাদের জন্য, পারেন নাই। এখন আমি দেখার চেষ্টা করবো যে আমি পারি কিনা, কীভাবে করতে হয়। আচ্ছা, আমি এটার জন্য আসতেছি কোথায়, চতুর্ভুজে একটা চতুর্ভুজ নিব। এখান থেকে শেপ এসে আমি একটা চতুর্ভুজ নিব, এই যে চতুর্ভুজটা নিব। এই চতুর্ভুজটাকে আমি এভাবে ইয়াগুলো প্রগ্রেস বারগুলোর মতো আমি ডিজাইন করার চেষ্টা করি। কীভাবে দেখেন, খুব একটু খেয়াল করে দেখবেন যে কীভাবে আমি করেছি। আমি একটা চতুর্ভুজ নিয়েছি, কিন্তু আমি একটা দ্বন্দ্ব আকার লম্বা একটা কি ড্র করেছি। এটা ড্র করেছি, এখন আমি এটাকে কাস্টমাইজ করবো ওগুলোর মতো। তো সেগুলোকে কাস্টমাইজ করার জন্য এখানে যেটা আছে সেটা হচ্ছে এখানে কোনো ধরনের ফিল কালার নেই, কোনো ধরনের ফিল কালার নেই, আমি এটাকে নো ফিল কালার করে দিয়েছি। এবার এখানে যে বর্ডার কালার আছে সেটা হচ্ছে ব্ল্যাক কালার, আমি সেটাকে ব্ল্যাক কালার বর্ডার কালার করে বর্ডার কালার আমি ব্ল্যাক করে দিয়েছি। ঠিক আছে, এবার আমি এটাকে আরেকটা কপি করবো, কন্ট্রোল চেপে ধরে একটা কপি করতে দেখেন, সেম সমান করে একটা কন্ট্রোল চেপে ধরে আমি কপি করেছি। এবার আমি এটাকে যদি ফিল কালারটা যদি ব্ল্যাক করে দিই, ব্ল্যাক করে দিচ্ছি, আমি এটাকে উপরে তুলে দিব, এটার উপরে তুলে দিব, উপরে তুলে দিচ্ছি। এবার যদি আমি একটু ছোটো করে দিই, এখান থেকে আমি যদি এইভাবে ছোটো করে দিয়েছি, দেখেন তো একটা প্রগ্রেস বার হয়ে গেছে কিনা, একেবারে সিম্পল একটা প্রগ্রেস বার হয়ে গেছে। এবার আমি প্রগ্রেস বারগুলো যে এখানে 5টা আছে, আমি 5টা দেওয়ার চেষ্টা করবো। আমি সোজা করে এই জায়গায় আমি প্রগ্রেস বারটা দিতে চেয়েছি। এখন এইখানে এসে দেখেন নিচের দিকে আরেকটা ক্রিয়েট করতেছি, তারপর এইখানে এসে এখানে এরকম আরও 3টা আছে বা 2টা আছে, দেখেন আমি এটাকে এখান থেকে কী করে ফেলতেছি, 4টা করে ফেলছি। এবার দেখা যাচ্ছে সবগুলো সমান। এটা যে কপি করেছে এটা আসে নাই, এটা ভালোভাবে কপি হয় না, আমাকে ভালোভাবে কপি করতে হবে। সেটা ভালোভাবে কপি করার জন্য আমাকে 2টা শেপই সিলেক্ট করতে হবে। এই একটা টেক্সট বক্স, একটা টেক্সট বক্স, আমাকে 2টাই ভাবে সিলেক্ট করতে হবে। আমি পাশাপাশি চলে যাচ্ছি, দেখেন পাশাপাশি এভাবে চলে আসছি। আমি লম্বার দিক দিয়ে আরেকটু ছোটো করা আমার উচিত ছিল, আমি একটু বড় করে দেখানোর জন্য এটা করেছি। দেখেন এইভাবে আমাদের 5টা কী আছে শেপ আছে, একটু দেখার চেষ্টা করেন। পাশাপাশি নিয়ে আসতেছি, দেখতে পাচ্ছেন 5টা শেপ এভাবে আছে। এই শেপগুলোর আবার নিচে নিচে লিখা আছে, যে কতগুলো লিখা কী কী আছে এগুলো আমি জানি না। এটা স্কিল লিখে দিয়েছে এখানে, ক্রিয়েটিভিটি, তারপরে ইলাস্ট্রেটর কোনটাতে আপনার কী আছে, টিম ওয়ার্কে আপনি কতটা প্রগ্রেস আপনার হয়েছে। এবার এই প্রগ্রেসগুলো সবগুলো সমান হয়ে গেছে, আমি সবগুলোকে আলাদা আলাদা করতে চাইলে কীভাবে করবো, তখন আপনি এই কালো অংশটাকে সিলেক্ট করেছেন, কালো অংশটা এভাবে আপনি পরিমাণ বাড়া দিয়েছেন, দেখেন এটা বাড়া দিয়েছেন, এটাতে একেবারে কমা দিয়েছেন, এটাকে মাঝামাঝি রেখেছেন। এটাকেও আমরা কি করছি, একটু করে উলট পালট করতেছি, যেটাতে আমাদের মনে না হয় যে দুইটা একরকম হয়ে যায়। আচ্ছা, এবার এখানে যে মাঝখানে মাঝখানে যে লেখাগুলো আছে সেগুলো আমরা কীভাবে লিখবো, সেটা আমরা টেক্সট বক্স দিয়ে লিখবো। আমি ইনসার্টে গেলাম, ইনসার্ট থেকে টেক্সট বক্সে আসলাম, টেক্সট বক্স থেকে আমি এখানে ড্র টেক্সট বক্সে ক্লিক করেছি। ড্র টেক্সট বক্সে ক্লিক করার পর দেখেন আমি এখানে এই একটা টেক্সট বক্স আমি এখানে ড্র করতেছি। দেখেন এখানে সাদা ফিল যেটা আছে সেটা আমি নো ফিল করে দিচ্ছি, আউটলাইন যেটা আছে আমি তুলে দিচ্ছি। টেক্সট বক্স আমি ড্র করেছি, এখন টেক্সট বক্সের ভিতরে আমি লিখবো। মনে করেন এখানে আমি লিখতেছি হচ্ছে কি কম্পিউটার। এই যে টেক্সট বক্সটা আমি নিয়েছি, এটার কী করি না আমি, এটার আউটলাইনটা আমি তুলে ফেলে নিই। এখানে আউটলাইনটা আমি নো আউটলাইন করে দিচ্ছি। এবার দেখেন তো যে এটার উপর একটা লিখে আসতেছে, ঠিক আছে কিনা। তো এইটা নড়ে গেছে, আমি এটাকে ঠিক করে দিচ্ছি। এটা আচ্ছা, এই লাইনটা যদি আমি সব জায়গায় নিয়ে যাই, তাহলে সব জায়গায় যে যে লেখা ছিল সেটা আমরা কাস্টমাইজ করতে পারবো না, ইজিলি পারবো। এবার দেখেন তো পাশাপাশি 2টা সিবি আমি রাখতেছি, এই 2টা সিবি বরাবর হয়ে গেছে কিনা। এত সময় লাগতো না, আমি একটু সিক ফিল করতেছি। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আমার কনসেন্ট্রেশনটা লস হয়ে যাচ্ছে। আমি আরেকটা সিবি যেটা আছে সেটা দেখাবো, সেটা দেখিয়ে আমি ক্লাসটা শেষ করবো। আমি আর বিস্তারিত যাবো না, অনেকটা খারাপ লাগতেছে। তো আমি সেটা সেই সিবিটা দেখে একটু শেষ করার চেষ্টা করবো। অনেকটা সময় লেগে গেছে, এটা করতে আমার সর্বোচ্চ 20 মিনিট সময় লাগতো, এর চেয়ে বেশি সময় লাগতো না। আপনাদের অনেকের সারাদিন চলে গেছে, 3-4 ঘন্টা 5 ঘন্টা ঘন্টার পর ঘন্টা সময় চলে গেছে, আপনারা এদিক সেদিক করতে পারেন না। কিন্তু দেখেন আমি খুব অল্প সময়ের মধ্যে 11টা শুরু করছি, এখন 11:55 বাজে। আমরা অনেক কথাবার্তা বলেছি এবং সব কিছু কাজ মিলে আমাদের এত সময় ধরে এটা হয়েছে। কিন্তু আমি যদি আপনাদেরকে শিখে না করে ফুল কনসেন্ট্রেশন দিয়ে আমার সর্বোচ্চ 15 থেকে 20 মিনিট লাগে এই কাজটা করতে। তো সেক্ষেত্রে আজকে যেভাবে দেখেছি এইভাবে যদি আপনারা করতে পারেন, আপনাদেরও 20 মিনিট বা 30 মিনিটের চেয়ে বেশি সময় আপনাদের লাগবে না, আশা করি বুঝতে পেরেছেন। তাহলে আমার এই বাম পাশের এই সিবিটা আমার পুরোপুরি হয়ে গেছে। এখন আমি এইখানে এসে
এই পেজটাকে এইখানে এসে আমি কী করার চেষ্টা করবো, বাকি সিভিটা আনার চেষ্টা করবো। বাকি সিভিটা আনতে হলে আমি এখানে এই পেজে আমি বাকি সিভিটা নিয়ে আসবো। দেখেন এখান থেকে ফোল্ডার থেকে টেনে এনে আমি এইটাকে টেনে এনে এখানে রেখে দিচ্ছি। দেখেন এখানে রাখতেছি, এই পেজে আসে নেই, আমি এই পেজে আসতে চাইলে আসলো নাইলে নাই, সমস্যা নেই। আমরা এটা কী করবো, ডাবল ক্লিক করার পর আমরা এখান থেকে এটাকে র্যাপ টেক্সট করে দিয়ে আমি এটাকে থ্রো করে দেবো। দেখেন থ্রো করে দিয়েছি, এখন এটা যেখানে খুশি আমি সেখানে নিয়ে যেতে পারতেছি। ঠিক আছে, এবার আমি এটাকে ফুল পেজ টেনে দিই, ফুল পেজ টেনে দিচ্ছি এখান থেকে। দেখেন এখান থেকে আমি ফুল পেজ টেনে দিচ্ছি। ঠিক আছে, এবার আমি এটাকে এখানে ডিজাইন করবো। তো এখানে যা যা করেছে সবগুলো এখানে কোনো শেপ নেয় নাই, এটা পুরোটা হচ্ছে ট্যাক্স বক্সের উপরে। আমি এটা পুরো ট্যাক্স বক্স দিয়ে এখানে ড্র করার চেষ্টা করবো। দেখেন আমি এখানে ইনসার্টে গেলাম, ইনসার্ট থেকে আমি ট্যাক্স বক্স নিলাম, ট্যাক্স বক্স থেকে আমি ট্যাক্স বক্স নিলাম, আমি এটা সমান করে একটা ট্যাক্স বক্স ড্র করার চেষ্টা করতাম। এটার উপর ড্র করি, এটার উপর ড্র করেছি, ড্র করে আমি এটাকে এখানে নিয়ে আসতেছি। দেখেন এটাকে কপি করে এখানে নিয়ে আসতেছি, নিয়ে আসলাম। এবার এখানে এসে আমি এটা কালার টালার সব কিছু করার চেষ্টা করবো। সেক্ষেত্রে দেখেন এখানে কোনো ধরনের ফিল কালার আমি আউটলাইনটা তুলেছি। ফিল কালারটা হচ্ছে কি এখান থেকে এই কালারটা, অথবা এই কালারটা, আমি এই কালারটা দিয়ে করেছি। এখন এখানে একটা ছবি যদি আমি আনতে হয়, আমরা এখানে শেপের ভিতরে যখন আমরা পিকচার আনি, এটাকে আমরা চাইলে কালার টালার করতে পারি না। তো আপনার যদি এটা সাদা কালো পিকচার যদি আপনাকে বসাতে হয়, আগে থেকে যদি আপনার কালার ছবিটা যদি সাদা কালো না থাকে, সেক্ষেত্রে আপনি এখানে নিয়ে সাদা কালো করতে পারবেন। কীভাবে করবেন, আমি এখান থেকে দেখেন ইনসার্টে গেছি, ইনসার্টে গিয়ে পিকচারে গেছি, পিকচার থেকে আমি একটা ছবি ব্রাউজ করে নিচ্ছি। এখানে আমার ডেস্কটপের ছবি আছে, এই পিকচারটা আমি ব্রাউজ করেছি, কথা এটা ব্রাউজ করে নিচ্ছি। এখন আমি যেটাকে যদি কী করতে চাই, এইখানে বৃত্তাকারের মধ্যে ব্যবহার করছি, সেক্ষেত্রে আমাকে অনেকগুলো কাজ করতে হবে। আমি প্রথমে যে কাজটা করবো, আমি এটাকে উপরে এখানে ক্লিক করে ইন ফ্রন্ট অফ ট্যাক্স আমি ক্লিক করে দিচ্ছি। দেখেন ইন ফ্রন্ট অফ ট্যাক্স করেছি, এরপর আমি কালার কম্বিনেশন এসে আমি এটাকে কী করে দিচ্ছি, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে দিচ্ছি পিকচার। ঠিক আছে, এবার আমি এটাকে ছোটো করতে পারি, অথবা আমি এখান থেকে এসে এখানে কালার সাইজগুলো বলে দিতে পারি। দেখেন এটা 1.9 করবো, এরপর এখানে সেটা ওইটাকে 1.6 অথবা কী করবো, এটা অটোমেটিক হয়ে গেছে। দেখেন আমি ওইটাকে 1.6 করে দিচ্ছি। 6/5 আমি করেছি। তারপর আমি এটাকে এনে নিয়ে আসছি। এখন এটাকে যদি আমি একটা বৃত্তের মধ্যে নিয়ে আসতেছি, তখন আমরা এখানে ক্রপ টু শেপের মধ্যে এসে এখানে দেখেন যে বৃত্ত আছে সেটার মধ্যে আমি করে দিয়েছি। ঠিক আছে, একটু লম্বি হয়ে গেছে বৃত্তটা, আমি এইভাবে কাস্টমাইজ করে দিচ্ছি বৃত্তটাকে। ঠিক আছে, এতটুকু তো আমি নিয়েছি। এটা বৃত্তটা সমানভাবে করতে চাইলে আপনাকে শিফট চেপে ধরে করতে হবে, এছাড়া একদিকে চাপটা হয়ে যাবে। এটা আমি এতটুকু করেছি। এরপর আমি এখানে লেখার চেষ্টা করবো, এখানে যে লেখাগুলো আছে সেগুলো লেখার চেষ্টা করবো। দেখেন আমি এখানে এসে লেখার চেষ্টা করলে এটা একটা ট্যাক্স বক্সে যেখানে খুশি সেখানে আমরা লিখতে পারি। সেটা ট্যাক্স বক্স লিখতে গেলে আমাকে উপরে লিখে দেখাচ্ছে, আমি উপরে লিখবো না। আমি কী করবো, উপরটাকে কেটে দিয়ে আমি নিচের দিকে যাওয়ার চেষ্টা করবো। দেখেন এন্টার ক্লিক করছে, আমাকে নিচের দিকে নিয়ে যাচ্ছে। তো এই ছবিটা নিচে আমরা এখানে লেখার চেষ্টা করবো। এখানে লেখা আছে কন্টাক্ট, তো আমি এখানে কন্টাক্ট লিখবো। দেখেন আমি এখানে CONTACTS, এটা দেখা যাচ্ছে না কেন, আমাকে বড় করে দেখতে হবে একটু করে। আমি বড় করে দেখেছি, বড় করে দেখার পরে এখানে যে কন্টাক্ট লেখাটা ছিল সিভিতে, যেটা কন্টাক্ট লেখা ছিল সেটা হচ্ছে বড় হাতের। তো আমরা বড় হাতের ছোটো হাতের লেখাগুলো একসাথে বড় হাতের কীভাবে করে ফেলতে হয় আমরা জানি, আমরা সায়েন্স কেস থেকে সেটা আপার কেস করেছি, সেটা বড় হাতের হয়ে গেছে। এখানে যে কালারটা আছে, এটাকে আমি লেখাটাকে একটু বোল্ড করে দিলাম। এখানে যে কালারটা আছে সেই কালারটা হচ্ছে কি এই কালারটা। ঠিক আছে, এই কালারটা এখানে দেওয়া আছে, আমি এটাকে একটু উপরে তুলে ফেলি। আচ্ছা, এখন যে কন্টাক্ট লেখাটা এখানে আছে, আপনারা একটু খেয়াল করে দেখবেন, সূক্ষ্মভাবে একটু খেয়াল করে দেখবেন। এই যে এখানে যে কন্টাক্ট লেখা আছে এটা অনেকটা ফাঁকা, আমাদেরটা এত বেশি ফাঁকা না। আমি এটা একটু জুমটা একটু বড় করি। আচ্ছা, এখানে যে লেখাটা আছে কন্টাক্ট লেখাটা ফাঁকা, এই ফাঁকা লেখাটা আমরা কীভাবে লিখবো, আমরা কি লেখার মাঝখানে স্পেস দিব? এটা কিন্তু লেখার মাঝখানে স্পেস দেয় না, এটা হচ্ছে এখান থেকে করেছে। কীভাবে করেছে আমি দেখাবো তোমাদেরকে। দেখেন আমি একটু করে বড় করেছি। আবার ফাঁকাটা কীভাবে দেখতো সেটা দেখার চেষ্টা করেন। আমি আমার কম্পিউটার থেকে কন্ট্রোল ডিতে ক্লিক করতেছি, দেখেন কিবোর্ড থেকে কন্ট্রোল ডিতে ক্লিক করার পরে এখানে ফাঁকাটা আমি বাড়াবো কীভাবে দেখেন। আমি এখানে এসে দুটোর মাঝখানে রাখি, এখানে এসে অ্যাডভান্স নামে একটা অপশন আছে, অ্যাডভান্সে যাবো। অ্যাডভান্স থেকে গিয়ে স্পেসিং যেটা আছে সেটাকে আমি কী করবো, এক্সপান্ডেড করে দেবো। এক্সপান্ডেড করে দেওয়ার পর আমি এখান থেকে দেখেন লিখাটাকে এই পয়েন্টটাকে বাড়াতে থাকবো, তখন আমাকে এখানে লিখে দেখা যাবে যে কতটা স্পেস দেওয়া যাবে। আমি লিখেছি, আমি এখান থেকে স্পেসটা কতটা দিতে পারি দেখি। এখানে আমি বাড়াচ্ছি, এখানে নিচের দিকে আমাকে দেখাবে আমি কতটা বাড়াচ্ছি সেটা। মাথাটা পড়ে যাবে মনে হচ্ছে। যতটা আমার দরকার মনে হয় ততটা আমি করেছি। দেখেন আমি ওকে ক্লিক করছি, দেখেন এটা ফাঁকা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। আচ্ছা, এরপর এখানে লিখে আমার যে লেখাগুলো আছে সেগুলো লিখবো। এখানে লেখা আছে ফোন,
এখানে আমি ফোন লিখতেছি, PHONE ফোন দিয়েছি, এখানে প্লাস চিহ্ন দিয়ে বাংলাদেশ একটা 88 এবার আমরা লিখতেছি। এখন কথা হচ্ছে যে লেখাগুলো তো এত বড় না, সেক্ষেত্রে আমি কী করব, তখন আমরা কী করব, আমরা এখানে আমাদের কী আছে, এই ক্লিয়ার ফরম্যাটিং নামে একটা অপশন আছে, যেটা আমরা ক্লিয়ার ফরম্যাট, যে কোনো ফরম্যাট আমরা ক্লিয়ার করে ফেলতে পারি। আমি সেটাতে ক্লিক করছি, দেখেন এটা ক্লিয়ার ফরম্যাটিং চলে আসবে, বুঝতে পারছেন, একেবারে ডিফল্ট লেখার মতো চলে আসবে। এই লেখাটাকে আমি কী করে ফেলেছি, ক্লিয়ার ফরম্যাটিং দিয়ে এটা করে ফেলেছি। এখন আমরা এটাকে ডিজাইন করার চেষ্টা করবো। তো এখানে যে ফোন লেখার যেটা আছে, ফোন লেখার কালারটা কী, ফোন লেখার কালারটা হচ্ছে কি, এই উপরে যে কালারটা ব্যবহার করছি সেটা, এই কালারটা বরাবর হয় না, আমি কালারটা বরাবর চেঞ্জ করার জন্য একটা কাজ করি, এখানে এটা দিতে পারি মনে হয়, এটা দিচ্ছি, দেখেন এটা অনেকটা আসছে। কালারগুলো বানিয়ে নিতে হয়, আসলে এই কালারগুলো এখানে না থাকলে আপনাদেরকে কালারগুলো বানিয়ে নিতে হবে, আপনারা কালারগুলো বানাই করবেন। বায়ার যদি কোনো কাজ দেয়, কালারটা অবিকল বায়ারের কালার মতো বায়ার যেভাবে চাইছে সেভাবে দেওয়ার চেষ্টা করবেন, না হলে আপনি যে কালারটা দিচ্ছেন সেই কালারটা বায়ারের পছন্দ নাও হতে পারে, তো এই কালারটা আমরা করতে পারবো না। এখন দেখেন আমি এখানে কী করবো, এখানে এই লেখাটাকে কালারিং করে ফেলবো। দেখেন এখানে ফোন যে লেখাটা আছে সেটা কালার হচ্ছে উপরে কালারটার মতোই, আমি এখান থেকে এসে এটা কালারটা এখানে চেঞ্জ করে দিচ্ছি। তারপর এখানে যে নাম্বারটা আছে সেটা হচ্ছে সাদা কালার, আমি এখানে সাদা করে দিচ্ছি, কালারটাকে আমি সাদা করে দিচ্ছি। এবার আমি এই লাইনটাকে কপি করব, কপি করে আমি 4বার পেস্ট করব। কেন কপি পেস্ট করতেছি, দেখেন আমি এই লাইনটাকে ডিজাইন করছি, পরের লাইনটা যদি আমি আবার লিখতে যাই, আমাকে প্রত্যেকটা লাইন এভাবে কালার করে ডিজাইন করতে হয়। যখন এটাকে কপি করে ফেলবো তখন আমার প্রত্যেকটা লাইন আলাদা করে কী করতে হবে না, ডিজাইন করতে হবে না। দেখেন এখানে 4টা লাইন হয়েছে, এই 4টা লাইনকে আমি কী করবো, এখন এই যে ফোন যেটা আছে সেটা আছে, এবার এইটাতে আমি ইমেল করে ফেলবো, আমি এটাকে ইমেল করে ফেলছি। দেখেন আমাকে কালারগুলো আবার করতে হচ্ছে না, আমি ওখান থেকে কপি করেছিলাম, আমার কালারগুলো আর করার দরকার হচ্ছে না। তারপরে এখানে এসে আমি লিখলাম, এখানে যেটা আছে সেভাবে আসে, আমি যেভাবে আসে সেভাবে লিখে এক্সাম্পল মেইল লিখে আমি আচ্ছা। এরপর দ্বিতীয় লাইনটা কী আছে, এখানে আছে ওয়েবসাইট, আমি এটাকে ওয়েবসাইট লিখে দিচ্ছি। তারপর এখানে এসে ওয়েবসাইটের জায়গায় এসে আমি ওয়েবসাইট লিখবো। তারপর নিচেটা হচ্ছে অ্যাড্রেস, আমি অ্যাড্রেসের জায়গায় এসে আমি এখানে অ্যাড্রেস লিখবো। এখানে এসে আমি কী করবো, এটাকে এলোমেলো করে একটা অ্যাড্রেস লেখার মতো আমি একটু লিখে দিচ্ছি, আমি জাস্ট এলোমেলো লিখেছি, আমি অ্যাড্রেসটা লিখি নেই। তো এইখানে যে লেখাগুলোর স্পেসিং আছে, এই স্পেসিংটা অনেকটা বড় আছে, আমাকে আরও একটু বড় করতে হবে। এখানে যেভাবে স্পেস আছে সেভাবে একটু বড় করতে হবে, আমার স্পেসিং এখান থেকে বাড়াচ্ছি, দেখেন আমি 1.5 করেছি, স্পেসিংটা বেড়ে গেছে, দেখতে পাচ্ছেন। এবার এখানে যে 4টা লাইন আছে না, 1 2 3 4 5টা লাইন আছে, এই লাইনগুলো আমরা দেওয়ার চেষ্টা করবো। লাইনগুলো কীভাবে দিব, তখন আমরা এখান থেকে ইনসার্টে যাবো, ইনসার্ট থেকে এখানে সেই লাইনটা নিব, এই যে লাইনটা নিব, লাইনটাকে আমরা এখান থেকে এখানে করে দেবো, ডিজাইন করে দেবো। দেখেন এখান থেকে শুরু করছি, আমি এখান থেকে শেষ করতেছি। এটা শিফট চেপে করবেন, অবিকল সোজা যাতে হয়, কোনো ধরনের বাঁকা টাকা যাতে না হয়। আমি এখান থেকে ফিল কালারটা এসে ওয়ার্ড লাইনের কালারটা আমি আরেকটু বড় করে দিচ্ছি, এইটুকু বড় করলাম। এবার এটা কালারটা আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে একটু হালকা করে গ্রে কালারের মতো, এই কালারটার মতো, দেখতে পাচ্ছেন এই কালারটা সেভ। এখন আমি এটাকে কপি করে, এই লাইনটাকে কপি করে, দেখেন আমি সব জায়গায় বসে দিচ্ছি, কন্ট্রোল চেপে ধরে আমি এটাকে কপি করতেছি। আর একটা নামলে নিচের দিকে এতটুকু পর্যন্ত শিফট চেপে ধরে করবেন, যাতে করে একটু 100 যাতে ইয়া না হয়, উলট পালন না হয়। দেখতে পাচ্ছেন এখানে বরাবর সমান হয়েছে। এরপর আমরা দেখার চেষ্টা করি এখানে এডুকেশন লেখাটা লেখার জন্য, এখানে কালারটা বরাবর ম্যাচ করতেছে না, এই কালারটাই হবে মনে হয়। আচ্ছা, তারপর দেখেন এখানে আমি এই কন্ট্যাক্ট লেখাটাকে কপি করে ফেলতেছি নিচে এডুকেশন লেখাটার জন্য। কেন কপি করতেছি, কপি করার কারণ হচ্ছে আমাকে কন্ট্যাক্ট লেখার জন্য যে ডিজাইনটা আমি করেছি, যে সাইজটা আমি বানিয়েছি সেটা আমাকে বারবার করতে হবে, সেজন্য আমি এখানে কন্ট্যাক্ট লেখাটাকে এখানে নিয়ে আসছি। এখন আমি এটাকে এডুকেশন বানিয়ে ফেলবো। এডুকেশন বানানোর জন্য আমি ছোটো হাতে লিখবো না, আমি ক্যাশ লক দিয়ে লিখবো, সবগুলো যাতে বড় হাতের হয়ে যায়, দেখছেন। এরপর এখানে এডুকেশনের নিচে একটা লাইন আছে, এই লাইনটা আমরা কীভাবে দিব, তো আমরা এখান থেকে ইনসার্টে যাবো, ইনসার্ট থেকে শেপে যাবো, শেপ থেকে আমি এই লাইনটা নিব, সরি কোন লাইনটা হয়ে গেছে ভুলে, এই যে এই লাইনটা হবে আমার। এখন আমি এখান থেকে ইর পর থেকে ইউ পর্যন্ত একটা লাইন আমি টানবো, দেখেন ইউ পর্যন্ত একটা লাইন আমি টেনেছি, এবং এটার কালারটাও এটার মতো, তবে এটা সাইজটা একটু বড় আছে বলে আমি সাইজটা বড় করে দিচ্ছি, এখান থেকে একটু বড় করে দিচ্ছি, দেখেন এই সাইজটা আমি করে দিচ্ছি, এবং এটার কালার হচ্ছে কি ওইটার মতোই,
আচ্ছা বড় হয়ে গেছে। এরপর আমরা এখানে লেখালেখি করব। দেখেন এরপর এখানে লেখা আছে কি 2012। তারপর নিচের লাইনে লেখা আছে কি এন্টার ইয়ার ডিগ্রি নেম। তো এন্টার ইয়ার ডিগ্রি নেম আপনার ডিগ্রি যদি মাস্টার্স করা থাকে, আমি এখানে মাস্টার্স করছি, আমি লিখবো যে এন্টার ইয়ার ডিগ্রি নেম মাস্টার্স অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন। আচ্ছা এটা আমি লিখেছি। এখন আমি এগুলোকে কী করবো, সাজাবো। তো এখানে সাজাতে গেলে এখানে নিচে আরেকটা লাইন আছে, এটার নিচের লাইনটা হচ্ছে কি কলেজের ইউনিভার্সিটির নাম। তো আমি এখানে লিখে দিলাম কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, অথবা আমি ইউনিভার্সিটি অফ চিটাগং লিখে দিই ঠিক আছে। এবার আমি এটাকে এখানে যে স্পেসিংগুলো আছে আমি স্পেসিংগুলো কমায় ফেলবো, একেবারে জিরো করে দেবো স্পেসিং। এখানে এসে জিরো এবং এটাতে এসে আমি লাইন স্পেসিং এসে আমি এটাকে জিরো করে দিচ্ছি। এবার দেখেন এই লেখাগুলো সাইজ কি, কালার হচ্ছে সাদা, লেখাগুলো সাইজ একটু বড় করবো, কালার আমি এখানে সাদা করে দিচ্ছি। ঠিক আছে, এভাবে করছি। এবার দ্বিতীয় লাইনটা আমি সেম এখান থেকে এটাকে কপি করে ফেলেছি, দ্বিতীয় লেখাটাকে আমি এখান থেকে কপি করে আমি এটাকে পেস্ট করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন বরাবর হয়ে গেছে। এবার নিচের অংশটা আমরা করার চেষ্টা করবো। তো নিচের অংশটা করার জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে কি আরেকটা ট্যাক্স বক্স নিতে হবে। এখান থেকে আরেকটা ট্যাক্স বক্স নিলাম, এখানে ড্র ট্যাক্স বক্স করলাম, এখান থেকে এরপর থেকে আমি ট্যাক্স বক্সটা এখানে ড্র করেছি। দেখেন এটার কালারটা কি, এই কালারটাই। ঠিক আছে, এবার আমি এখানে যা যা লিখতে হবে সেটা উপরে যেভাবে লিখেছি সেভাবে করতে হবে। তাহলে এটা তো আপনারা করতে পারবেন। আমি স্কিল আর লিখেছি না, এডুকেশন যেভাবে লিখেছি স্কিলটা আপনারা সেভাবে লিখবেন। আচ্ছা এখন আমাকে এখানে যে বারগুলো আছে সেগুলো যদি আবার একটু দেখাতে হয়, তখন আমি একটু করে দেখাই। এখানে বারগুলো কীভাবে লিখবে, এই যে প্রগ্রেস বারগুলো কীভাবে লিখবে, ওখানের উপর লিখে কীভাবে লিখবে আমি একটা করে দেখাই, বাকিটা আপনারা করতে পারছি। আমি স্কিলটাও লিখে ফেলি। আমি এখানে এডুকেশনটাকে কপি করছি, এখানে এসে এটাকে পেস্ট করছি। এটাকে দেখানো যাওয়ার কারণ হচ্ছে কি এই কালার আবার ব্যাকগ্রাউন্ড কালারটা সেম। আমি এখানে কন্ট্রোল এ সিলেক্ট করে আমি সবগুলোকে কী করে ফেলছি, কালারটা এখান থেকে চেঞ্জ করে ফেলছি। দেখেন ঠিক আছে। এবার আমি এখানে নিচের থেকে এই লাইনটাকে যদি আমি নিচের থেকে আরেকটা নিই, এখানে ইনসার্টে গেলাম, ইনসার্ট থেকে গিয়ে এখানে লাইনে এসে আমার সাথে যে কী হচ্ছে আজকে, লাইনটাকে আমি এখান থেকে টানতেছি। দেখেন এইটুকু টানতেছি, এটাকে আমি বড় করে দিচ্ছি, বড় করে দিব এখান থেকে। এটা কালারটা আমি প্রথমে ব্ল্যাক করে দিয়েছি, এটা সাইজটা আমি একটু করে বড় করে দিচ্ছি। ঠিক আছে, এটা কালারটা হুবহু ব্ল্যাক না, একটু করে গ্রে কালার টাইপের, আপনাকে একটু গ্রে কালার টাইপের করে দেবেন। ঠিক আছে, এরপর আমি এখান থেকে একটা প্রগ্রেস বার করে দেখাচ্ছি, বাকিটা আমি করবো না, এটা আপনারা দেখে নিজেরা করতে পারবেন। তো একটা প্রগ্রেস বার যদি আমাকে করতে হয়, আমি ইনসার্টে আসলাম, এখান থেকে আমি রেক্টেঙ্গেল শেপটা নিলাম, রেক্টেঙ্গেলটা আমি চিকন করে একটা কি শেপ ড্র করছি। দেখেন এখান থেকে একটা শেপ আমি ড্র করছি, এখানে কোনো ধরনের কি নাই, আউটলাইন নেই। তো সেক্ষেত্রে আমি এখানে আউটলাইনটা নো করে দিব, নো আউটলাইন করে দিয়েছি। এবং এটার ফিল কালার হচ্ছে সাদা, আমি এখান থেকে সাদা করে দিয়েছি এটাকে। ঠিক আছে, এটার বরাবর আমি অবিকল আরেকটা নিচে দিকে নামাচ্ছি। এবং এটার ফিল কালারটা হচ্ছে কী কালার, এই ডার্ক গ্রে কালার, এটা আমি করেছি। তারপর এটাকে আমি টেনে দিচ্ছি। দেখেন এইভাবে টেনে দিচ্ছি, এতটুকু আমি টেনে দিচ্ছি। এটাকে যদি আমি সোজা করে এটার উপর বসাই, দেখেন তো একটা প্রগ্রেস বার হয়ে গেছে কিনা। এটার উপরে যেটা লিখে আছে সেটা চাইলে আপনি এখানে লিখে দিতে পারবেন। দেখেন আমি এখানে লিখে দিচ্ছি অ্যাডব, এখানে লিখেছে অ্যাডব ফটোশপ। আচ্ছা, এটা আপনি চাইলে ট্যাক্স বক্স দিয়ে লিখতে পারেন, আবার চাইলে এখানে লিখে দেবেন। তো আমি একটা লিখেছি, বাকিগুলো আপনারা করতে পারবেন। এখন আমি এই প্রথম সাইডটাতে আমি চলে আসছি। এই প্রথম সাইডটা আমরা কী করবো সেটাও আমরা এখান থেকে একটা ট্যাক্স বক্স নিয়ে ফেলবো। দেখেন একটা ট্যাক্স বক্স আমি এখান থেকে ড্র করতেছি, একদম ফুল পেজে বাকি যে অংশটা আছে সেটা ফুল সাইজের আমি একটা ট্যাক্স বক্স নিয়ে ফেলবো। দেখেন ফুল পেজ ড্র করবো। এটাকে আমরা যেহেতু এটা ফুল পেজের আছে, আমি ফুল পেজ ড্র করেছি। এটাকে শেফের ফিল কালার দিব আমরা কীভাবে, এই শেফের ফিল কালার আমরা এটা দিব, দিয়েছি। এখন আমরা এখানে এই যে লেখাগুলো আছে সেটা লেখার চেষ্টা করবো। আমি একটু করে
একটা এন্টার নিচে দিয়ে আমি এটা লেখার চেষ্টা করি। এখানে আমি বড় হাতে লিখে ফেলি যাতে আমাকে বড় হাতে করতে না হয়। আমি এখানে লিখবো ক্যারম্যান ব্যারোস। আচ্ছা, এখন এই তিনটা লাইনকে আমি একটু করে কি করে ফেলবো, লাইনটাকে জিরো করে দিব। এখান থেকে সেটার লাইনটাকে জিরো করে দিচ্ছি, ঠিক আছে। এবার দেখেন আমি এগুলোকে হালকা করে বড় করি, হালকা করে বড় করেছি। এবার আমি এই দুইটা লাইনকে বেশি বড় করব, নামের জায়গাটাকে বেশি বড় করব। সেক্ষেত্রে দেখেন বড় করেছি, এটাকে আমি একটু বোল্ড করেছি। এখানে যে ফন্টটা আছে সেই ফন্টের সাথে এই ফন্টটা মিলতেছে না, এখানে কন্ট্রাস্টটাও মিলে না, এটাও মিলে নেই। কন্ট্রাস্টটা কীভাবে মিলে তবে এটা আমি দেখাই নেই, আপনারা দেখে নেবেন। আমি এটা করে দিচ্ছি, এটা থেকে দেখবেন। আপনি এখান থেকে এসে আমি যখন কন্ট্রোল ডিতে ক্লিক করবো, আমার ফন্টের একটা অপশন আসবে, এই ফন্টের অপশন থেকে আমি এখানে ফন্টগুলো দেখবো যে কোনটা আমার এটার সাথে ম্যাচ করে, এই ফন্টের সাথে কোনটা ম্যাচ করে সেটা দেখার চেষ্টা করবো। আমি এটাকে ফন্ট স্টাইলটাকে একটু ছোটো করে এখানে অনেক বড় করে দেখাচ্ছে। বড়টা আমরা পরে করবো, আগে ডিজাইনটা সেট করে ফেলি। তাহলে আমরা এখানে আবার ক্লিক করছি কন্ট্রোল দিতে। এবার দেখেন আমি এখান থেকে যে ফন্টটা ব্যবহার করবো সেটা আমার নিচের দিকে দেখা যাবে, প্রিভিউ দেখা যাবে। কোনটা আমার ভালো লাগে সেটা আমি এখান থেকে দেখতে পারবো। এটাকে আমি এখান থেকে এই দেখেন বড় ফন্টটা সিলেক্ট করার চেষ্টা করবো। ফন্ট সিলেক্ট করবো কীভাবে, দেখেন এইভাবে নিচের দিকে যখন আমি টানবো আমার ওই ফন্টটা যেরকম এটা আমাকে এখান থেকে দেখা যাবে। ফন্টটা যেরকম আমাকে সেটা সেভাবে করতে হবে। আমি এটাতে ক্লিক করে এই ফন্টটা অনেকটা এটার মতোই, অনেকটা না বরাবর হয় নাই, এটার মতোই, এই যে এটা আমি যেটা ব্যবহার করার চেষ্টা করি ওকে ক্লিক করবো। এবার আমি এটাকে গ্যাপ করার চেষ্টা করবো, যে ফাঁকা ফাঁকা যেটা আছে সেটা করার চেষ্টা করবো। আমি আবার কন্ট্রোল ডিতে ক্লিক করছি, কন্ট্রোল ডিতে ক্লিক করার পরে আমি এখান থেকে এসে এই যে অ্যাডভান্স যাবো, অ্যাডভান্স থেকে এসে আমি এটাকে স্পেসিংটা নর্মালটাকে আমি এক্সপান্ডেড করে দেবো। এখান থেকে আমি বাড়াবো, দেখেন যতটুকু বাড়ালে আমার ওইটার মতো হবে সেটুকু আমি বাড়াবো। এতটুকু হয়েছে, আমি এখানে ওকেতে ক্লিক করে দিচ্ছি। দেখেন এটা এতটুকু হয়েছে, আমি চাইলে একটু বোল্ড করে দিই, বোল্ড তো আগে থেকে আছে, আর একটু বড় করি, পিকারকে আর একটু বড় করি, ঠিক আছে। আচ্ছা, তো জেনারেল ম্যানেজার এটাকে আমি চাইলে একটু একটু ফাঁকা করতে পারি, একটু একটু এক্সপান্ডেড করে দিচ্ছি, এক্সপান্ডেড করে দিলাম, এখান থেকে একটু একটু ফাঁকা করে দিচ্ছি, ঠিক আছে। এবার আমরা যে পরের যে অপশনটা আছে এই অংশটা আমরা কীভাবে করবো, এই অংশটা আমরা একটা ট্যাক্স বক্স নিব। এখানে ট্যাক্স বক্স নিয়ে আমি এখান থেকে ড্র ট্যাক্স বক্স করবো, এখান থেকে আমি একটা ট্যাক্স বক্স এভাবে ড্র করবো। দেখেন এভাবে ড্র করছি। এই ট্যাক্স বক্সের ফিল কালারটা আমাকে দিতে হবে, ফিল কালারটা একটু করে এটার সাথে একটু হালকা ডিপার করে দিতে হবে যাতে করে বোঝা যায়। এখানে যে আউটলাইনটা আছে সেটা আমরা নো আউটলাইন করে দিব, ঠিক আছে। এখানে প্রোফাইল যেটা লেখা আছে সেটা আমাদেরকে লিখতে হবে কীভাবে, এই যে স্কিল যেভাবে লিখেছি, এডুকেশন যেভাবে লিখেছি সেভাবে আমাদের লিখতে হবে। এটা এডুকেশন না, এটাতে আমাদেরকে স্কিল করতে হইতো। ঠিক আছে, এবার দেখেন এই কাজটা আপনি এখানে করতে পারবেন না আপনারা। তাহলে আমার এই সিভি ফর্মেটটা আমি দেখেছি, এখানে আর তেমন কিছু না, বাকিগুলো হচ্ছে লেখালেখি, জাস্ট এইভাবে করে করে আমরা লেখালেখি করতে হবে। দেখেন এই সিভিটাও পাশাপাশি যখন আমি আনবো, তাহলে আমার দুইটা পেজ যখন আমি পাশাপাশি আনবো তখন দেখবেন যে এই সিভিটা আমার এটার মতো হয়ে গেছে অনেকটা, ঠিক আছে। অনেকটাকে পুরোপুরি এটার মতো হয়ে গেছে, বাকি কাজটা করে ফেলে এটার মতো হয়ে যাবে। তো এটা ছিল মূলত দুইটা সিভি করার ফর্মেট। আমি আর পারতেছি না মাথাটা ধরে রাখতে, ক্লাসটা অনেকটা অগোছালো হয়ে গেছে। এই ক্লাসটা আজকে এখানে থাকুক, পরবর্তী ক্লাসে আমি বিস্তারিত আলোচনা করবো। আজকের ক্লাসে আমাদের মার্কেট প্লেস দেখেছিলাম গত ক্লাসে, মার্কেট প্লেস নিয়ে আলোচনা করার আরেকটা মার্কেট প্লেস নিয়ে আজকে নাকি পরশুদিন আগামী ক্লাসে আলোচনা করার কথা। আমরা মডিউলটা একটু দেখার চেষ্টা করবো, আজকে আর দেখতেছি না, যতটুকু সিভিটা করেছি এরপর থেকে আমরা ক্লাস করার চেষ্টা করবো। আমার প্রচুর খারাপ লাগতেছে, তাহলে আজকে ক্লাসটা এখানে রাখি। কারো কোনো প্রশ্ন যদি থাকে এই দুইটা সিভিতে একটু প্রশ্নগুলো করেন, আমি তারপরে ক্লাস রেখে দিব। কারো কোনো জানার আছে এই দুইটা সিভি যে করেছি এখানে কোথাও কোনো প্রবলেম বুঝতে পারেন এমন কি কিছু আছে?
প্রশ্নগুলো করেন তাহলে আমি ক্লাসটা রেখে দিব। প্রচুর খারাপ লাগতেছে। হ্যান্ড রেজ করে আমি প্রশ্ন করার সুযোগ দিচ্ছি। আপনারা কি আছেন আমার সাথে? ক্লাসগুলো শুনতেছেন? এতক্ষণ যেটা বলছি শুনতে পেয়েছেন আপনারা ঠিকঠাকভাবে? হ্যালো, আছেন আপনারা? কেউ একজন হাই হ্যালো বলেন তো। হ্যাঁ আছেন, দেখতে পাচ্ছি। ইয়েস। তো কারো কি কোনো জি কোয়েশ্চেন, ভাইয়া আছি ভাইয়া। কারো কি কোনো কোয়েশ্চেন আছে এই দুইটা সিরির মধ্যে? আপনার কথা বোঝা যাচ্ছে না আলামিন হোসেন ভাই, আপনার কথা বোঝা যাচ্ছে না। কেউ আবার বলেন কারো কোথাও কোথাও প্রবলেম ছিল। শাহিনা আক্তার ম্যাডাম, আপনার প্রথমে প্রশ্ন ছিল যে আপনি করতে পারেন না, কি কি প্রবলেম ছিল। এখন বলেন আপনাদের কোনো প্রবলেম আর আছে কিনা, এই যেভাবে দেখেছি এভাবে দেখালে আপনারা করতে পারবেন কিনা। আচ্ছা, কারো কি কোনো কোয়েশ্চেন আছে? শাহিনা আক্তার ম্যাডাম প্রথমে যে প্রশ্নটা করেছিলেন, এখন সেই প্রশ্নটা কি আপনার আছে? আমি কি আপনাকে, আপনার প্রশ্নটা কি আমি কভার করতে পেরেছি? শাহিনা আক্তার ম্যাডাম, আমাকে শুনতে পাচ্ছেন? মাইক অন করেছি কিন্তু শুনতে পাচ্ছি না আমি আপনাকে। আচ্ছা, এই দুটো সিবির মধ্যে কারো কোনো প্রবলেম থাকলে বলেন, নাহলে আমি ক্লাস শেষ করব। নাই, কারো কোনো প্রবলেম দেখতে পাচ্ছি না। বুঝতে পেরেছি। ওকে, এই দুইটা সিবি প্র্যাকটিস করার চেষ্টা করবেন। মাইক্রোসফট ওয়ার্ডের সবচেয়ে কঠিন কাজ এগুলো, কোনো প্রবলেম নাই। মাইক্রোসফট ওয়ার্ডের স্ক্রিনশটের সফটওয়্যার লিঙ্কটা দিয়েছি তো আপনাদের। ফেসবুক যে গ্রুপ আছে সেই গ্রুপে এটা দিয়েছি। আমি দেখাই যে আমাদের গ্রুপ হচ্ছে এটা 283 বেসের গ্রুপ। এই গ্রুপে এসে কী পরিমাণ মেসেজ জমা হয়ে থাকে দেখছেন। এই গ্রুপে এসে দেখবেন যে নিচের দিকে, আমরা যখন একটু নিচের দিকে স্ক্রল করবো, দেখেন নিচের দিকে যখন আমি স্ক্রল করবো, এখানে সফটওয়্যার, এই স্ক্রিনশট নেওয়ার সফটওয়্যার লিঙ্কটা আমি এখানে দিয়েছি। এই যে এটা দেখতে পাচ্ছেন। তো আপনি গুগলে গিয়ে যখন লাইট শট দিয়ে সেভ করবেন তখন আপনার চলে আসবে। আর আপনারা যদি কোনো কিছু খুঁজে না পান, এটা খুঁজে পাওয়ার সিস্টেমটা আমি বলেছিলাম না, এখানে দেখেন এই যে টপিক আছে গ্রুপের উপরে, টপিক নামে একটা অপশন আছে দেখেন। এই যে এখানে টপিক নামে অপশনটা নাই, কিন্তু এখানে অপশন আছে দেখেন টপিক। এখানে আপনি কোর্স ম্যাটেরিয়ালসে ক্লিক করলে কোর্স ম্যাটেরিয়ালসে আমি যা 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 দিয়েছি সবগুলো এখানে দেখা যাবে। দেখেন এই যে মাইক্রোসফট অফিস ডাউনলোড করার লিঙ্ক, দেখেন আমি বাড়ির কাজ যেটা দিয়েছি সেটা। তারপর দেখেন আমি এখানে পেপ্যালের থেকে র্যাপিড ওয়ার্কার্স যারা আপনারা কাজ করবেন, ওখান থেকে র্যাপিড ওয়ার্কার্স থেকে পেপ্যালে কীভাবে টাকা নিতে হবে সেটা দেখেন। র্যাপিড ওয়ার্কার্সের কাজ দেখেন, দেখেন কীভাবে ফন্ট ইনস্টল করতে সব কিছু এখানে দেওয়া আছে। আমি যেটা শর্টকাটে ক্রিয়া দিয়েছি সেটা আছে দেখেন, বাংলা ফন্ট কীভাবে করতে হবে, দেখেন সব কিছু এখানে আছে দেখেন। এই পেপ্যাল অ্যাকাউন্ট কীভাবে ওপেন করতে হবে, আপনারা পেপ্যাল অ্যাকাউন্ট কেউ ক্রিয়েট করছেন কিনা আমি জানি না, সবাই অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলবেন। তারপর দেখেন পেপ্যাল থেকে নগদে, রকেটে, বিকাশে কীভাবে নিতে হয় সেটা দেখার চেষ্টা করি সেটা দেখেন। তারপর দেখেন এই যে স্ক্রিনশট যেভাবে নেবেন সেটা হচ্ছে এখান থেকে দেখবেন। এখান থেকে আপনি ভিডিওটা দেখলে পরে আপনি স্ক্রিনশট সফটওয়্যার কীভাবে ডাউনলোড করতে হয়, কীভাবে কী করতে হয় সব কিছু আপনি এখানে দেখতে পারবেন আশা করতেছি। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন নেই? আমি ক্লাসটা এখানে রাখি। সবাই ভালো থাকবেন, আমার জন্য একটু দোয়া করবেন। আমি অনেকটা অসুস্থ ফিল করতেছি। আমি ক্লাসটা টোটালি কনসেন্ট্রেশন দিতে পারিনি। আমি এলোমেলো হিবিজিবি কথাবার্তা বলেছি, যেটা প্রথম ক্লাসগুলোতে আমরা করে নিই। তো ক্লাসটা এখানে রাখি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী ক্লাসগুলো রেগুলার হবে। কোনো ধরনের চেঞ্জ আসলে আমি আগে থেকে নোটিফাই করে দিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।